না, আমি ভুল করেছি। আমি তোমাকে জলে ফেলে দেওয়ার কথা ভাবিনি। আমি সত্যিই ভুল বুঝেছি। আমাকে ক্ষমা করো। কথা বলা বন্ধ করো। না, জিয়েং ইয়ানছি, তোমার প্রতিশোধ আমি নিয়েছি। শান্তিতে থাকো। আমি তোমার হয়ে ভালোভাবে বাঁচব। 3 মাস আগে আমি ছিলাম চিয়েনজের প্রধান শেচিয়েন লুয়ান ওয়াং সিয়াওশেনজের আদেশে। তিনি আমাকে রাজকুমারকে হত্যা করতে পাঠিয়েছিলেন, কিন্তু হত্যা সফল হওয়ার পর তিনি সব শেষ করতে আমাকে বিষ দিয়ে মেরে ফেলেন এবং আমি পুনর্জন্ম নিলাম সিং জিয়েং ইয়ানচিয়ের দেহে। একটি নতুন জীবন। আমি চিয়াওশেনজের রাজ্য দখলের পথ ধ্বংস করব। প্রতিশোধ নেব। পরিকল্পনা শুরু করার আগে আমার একটি মিত্র প্রয়োজন। লিউ শিইউই যে আপনাকে কয়েকদিন ধরে জরায়ু করে রেখেছিল। গত রাতে তার পরিবার সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে। মৃত্যুর অবস্থা ভয়ানক। সত্যিই ন্যায়ের বিচার। এটা আমার দোষ। আমি আপনাকে ভয় পাইয়ে দিয়েছি। D'accord ist mein Infantemta? ক্যালি, অবশেষে এসেছে আমার মিত্র। এখনো লুকিয়ে নেই। শিজংওয়াং শাওজিংই, সে এখানে কেন? তুমি কি প্রাণ হারাতে চাও? তুমি তার নাম সারাসরি বলেছ। শুনেছি রাজকুমার হত্যার ঘটনা। লায় পরিবারের ধ্বংস সব তার কাজ। ইহাট্টো পিসিসিন সি সুইস ব্রোটার ভাওয়াটা অর্থ ব্রথার রাজপরিবারে ভাইজের মধ্যে রক্তপাতের ঘটনা কম নেয়। ওই ব্যক্তি সরকারের গুরুত্বপূর্ণ মামলায় জড়িত, এখন যদিও সে মারা গেছে। তার সহযোগীদের খুঁজে বের করার আগে সবাই এখান থেকে যেতে পারবে না। এটা কিভাবে সম্ভব? পদচ্যুত ইনেলিস্টিলে ফ্যারিডিং ফ্রিডম টেস্ট অফ। দেরি হলে চলবে না। হুফ। সাসকিং গ্যাং 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 গ্যাং। ওয়েংই, দয়া করে আমার দুর্বল স্বাস্থ্যের কথা বিবেচনা করে কিছুটা ছাড় দেবেন। ক্যান্ডাইস্টল্ড আরেকটি ঔষধ সিদ্ধ করুন। পিরিসিন জেন জেনেসে সেন্টোকন্ট বুথে ইংরেজি মাউটাউন। আইন ভঙ্গ করে অপরাধীর সহযোগী হতে পারে। জোর করে কথা বলা। হ্যাঁ, রিজেন্ট এবং জেনবেই ওয়াংসমানস্টারের। অমন কি কুইন্ডি কাউন্টেসকেও বাধা দিতে সাহস করে? আসলে কি মামলা তদন্ত করছে? সে তো কুইন্ডি কাউন্টেস, কিভাবে সেই মৃত ব্যক্তির মতো হতে পারে? সে একজন গুপ্তচর। তাই নাকি? প্রিন্স আজ গুপ্তচর তদন্ত করতে এসেছেন। তাকে ধরো। কাউন্টেস, মহোদয়, দয়া জীবন দান করুন, দয়া করুন। কেন হুয়া, রক্ত দেখে আমি ভয় পাচ্ছি। কাউন্টেস, ভয় পাবেন না, আমি এখানে আছি। প্রিন্স, যেহেতু লোকটি ধরা পড়েছে, আমাদের কি বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেবেন? হ্যাঁ। দেখুন কাউন্টেস কিভাবে আপনাকে জিজ্ঞাসাবাদ করছিলেন। আজ সে আমাদের কারণে আতঙ্কিত হয়েছে। যদি সে অভিযোগ করে, সম্ভবত জেনবেই ওয়ান আমাদের প্রাসাদে আসবেন। আতঙ্কিত? তা তো দেখছি না। প্রিন্স, আপনি কি বলছেন? যখন আমি ডাক্তারকে হত্যা করছিলাম, তিনি শান্তভাবে বসেছিলেন যখন সবাই হইচই করছিল। তিনি স্রোতে গা ভাসাননি, বরং সতর্কভাবে পর্যবেক্ষণ করছিলেন। আমাকে ইঙ্গিত দিয়েছিলেন কে গুপ্তচর। একজন বুদ্ধিমান এবং সাহসী মহিলা কিভাবে এক ফোঁটা রক্তে ভয় পেতে পারে? তাকে তদন্ত করো, সে সাধারণ নয়। দেখো, তোপ গিলেছে। আমি অনেকক্ষণ পর্যবেক্ষণ করেছি, কাউন্টেস সুন্দর ছাড়া। নাকি প্রিন্স আসলে তার প্রতি আগ্রহী, তাই আমাকে পাঠিয়েছেন? তুমি বলো, কে আমাদের গৃহিণীর প্রতি আগ্রহী? অবশ্যই কাউন্টেস।
তুমি সত্যিই দূরদর্শী। এখানে আসলেই একজন ঘাতক আছে। আর তার রিজেন্ট প্রাসাদের। আগে আমি রাজধানীর সেরা মরণপণ যোদ্ধা ছিলাম। যদি এটা বুঝতে না পারি তাহলে বৃথা বেঁচে আছি। প্রাণে রেখে জেলে বন্দি করো আর একটি চিঠি লিখো। আমার নামে রিজেন্ট প্রাসাদে পাঠাও। সম্প্রতি রাজধানীতে 2টি নৃশংস ঘটনা ঘটেছে, গুজব তার সাথে সম্পর্কিত, অথচ সম্রাট তাকে খুনি তদন্তের আদেশ দিয়েছেন। এই সময়ে সে আমাদের লক্ষ্য করছে। নাকি সে আমাদেরকে তার বদলে মরতে দিতে চায়? না, তুমি শুধু নির্দেশ অনুযায়ী কাজ করো। হ্যাঁ, যে ব্যক্তি তার অধীনস্থদের বিপদে ফেলে রাখে সে আমার মিত্র হওয়ার যোগ্য নয়। চিয়াজিনি, আমাকে হতাশ করো না। মাত্র অর্ধেক দিনে সে সেজুকে ধরেছে, এটা সহজ ব্যাপার নয়। দেখে মনে হচ্ছে আমাকে ব্যক্তিগতভাবে সেনবিয়ে রাজপ্রাসাদে গিয়ে লোক নিয়ে আসতে হবে। রাজকুমার, গতকাল রাজকন্যা তাড়াহুড়ো করে চলে গিয়েছিলেন, তার চুলের কাটা ফেলে রেখে গেছেন। আমি বিশেষভাবে এটা ফেরত দিতে এসেছি। রাজকুমারের প্রতি কৃতজ্ঞতা। আমার লোকটি কোথায়? তাহলে রাজকুমার কেন আমার উপর নজরদারি করাচ্ছেন? আপনার এটা পরিষ্কার হওয়া উচিত। এই দাসী। বুঝতে পারছি না। আমি শেষবার জিজ্ঞাসা করছি, আমার লোকটি কোথায়? লোকটি বেঁচে আছে কারাগারে। কিংহুয়া ছোটবেলা থেকে মার্শাল আর্ট শিখেছে। লোকটিকে সে ধরেছে। আমি জানি সে আপনার লোক। ভাবলাম নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, তাই তাকে কারাগারে রেখে আপনার আসার অপেক্ষায় ছিলাম। একটু ভয় দেখালেই কেঁদে ফেলে, নাকি আমার বিচার ভুল ছিল? রাজকুমার, অপেক্ষা করুন। দয়া করে। দয়া করে রাজকুমার, করুণা করুন। একারেথে। আশা করি এবার আমার বাজি সঠিক হবে। রাজকন্যা, গতকাল কারাগারে হামলা হয়েছিল, ঘাতককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। সত্যিই আমাকে রাগ ধরিয়ে দিয়েছে। কারাগারের প্রহরীদের কি ক্ষতি হয়েছে? আশ্চর্যের বিষয়। গতকাল যারা কারাগারে প্রবেশ করেছিল তারা শুধু প্রহরীদের অচেতন করেছিল, কাউকে হত্যা করেনি। দেখে মনে হচ্ছে আমার বাজি সঠিক ছিল। রাজকন্যা, আপনি কি বাজি ধরেছিলেন? আমি বাজি ধরেছিলাম চিয়াজিনি কথা রাখবে, আর বাজি ধরেছিলাম সে বাইরে থেকে নির্দয় মনে হলেও আসলে নিজের লোকদের রক্ষা করে। একজন ভালো মিত্রকে অবশ্যই অন্যজনের বিপদের সময়ও ভয় না পেয়ে তার রক্ষা করতে হবে। আমি বাজি ধরেছি আজ মধ্যশর্তের প্রাসাদ উৎসবে যোগ দিতে গিয়ে। আপনি অবশ্যই এই কানের দুল জোড়া পরবেন। রাজকন্যা, কাজিন, অনেকদিন দেখা হয়নি। আপনি শুনেছি রাজকন্যা আগে জেলে পুড়ে ঠান্ডা লেগেছিল, এখন ভালো আছেন তো? দেশ দাও তাকে, যে সে বেশি কিছু জানে। এখন তার প্রাণ নিলে তা খুবই হালকা শাস্তি হবে। আমি চাই সে সম্মান হারাক এবং নরকে পুড়ুক। দুয়েনম্যাং রাজকুমারের যত্নের জন্য ধন্যবাদ। এই দাসী এখন অনেক ভালো আছি। কোন সমস্যা না থাকাই ভালো। উত্তরের রাজা সেনা নিয়ন্ত্রণ করেন, তার একমাত্র সন্তান তিনি। তাকে বিয়ে করতে পারলে কিভাবে আমি সিংহাসনে বসব না? গতবার আমি তোমাকে জলে ফেলে দিয়েছিলাম। এইবার আমি বিশ্বাস করি না যে তোমাকে হারাতে পারবো না। মহারাজ, মহারানী, আমি সম্প্রতি লিউ শ্যাং কিউ শুই শিখেছি, একটু বাজানোর চেষ্টা করব। মহারাজের মনোরঞ্জনের জন্য। কিংকের বাদন দক্ষতা সবসময় ভালো, তাহলে তার বাজনা শুনি। হ্যাঁ, খুব ভালো। মহারাজ কি মনে করেন? মহারানী, তোমার এই ভাইঝির বাদন দক্ষতা অসাধারণ। পুরস্কার দাও। মহারাজের পুরস্কারের জন্য ধন্যবাদ। শুনেছি রাজকুমারীর বাদন দক্ষতা রাজধানীতে সেরা। কিংয়ে আজ সাহস করে রাজকুমারীর সাথে প্রতিযোগিতা করতে চায়।
মহারাজ আপনি কি সাহায্য করবেন না? কি সাহায্য? স্পেন্ডারিস মিসকু জং টেন পাবলিক স্পষ্ট তিনি রাজকুমারীকে বিব্রত করতে চায়। কোনো উপায় অবলম্বন করতে পারে। থাক। মহারাজ, ঠিক আছে। ইয়েনথিয়ের সত্যিকারের সুরটি মনে হচ্ছে একটু বেশি ভালো। ভাবলাম রাজকুমারী শুধু গর্ব দেখাচ্ছিলেন, কিন্তু তিনি যা বলেছিলেন তা সত্যি। তিনি হাসলেন, কিন্তু এটি যথেষ্ট নয়। ইয়ানচিয়ের ভুলের জন্য মহারাজ ও মহারানীর কাছে ক্ষমা চাইছি। দরবারে অসৌজন্যমূলক আচরণ গুরুতর অপরাধ। কিভাবে একটি সাধারণ ভুল বলে এটিকে উপেক্ষা করা যায়? তারের ছিঁড়ে যাওয়া দরবারের কর্মচারীর দায়িত্বহীনতা। বাদ্যযন্ত্র আগে থেকে পরীক্ষা করা হয়নি, রাজকুমারী শুধু এর শিকার। হ্যাঁ। সুইজার্ট বাসফ ইটসুস্টাল নিক্সি। আসনে ফিরে যাও। মহারাজের ধন্যবাদ। ব্যান্ডটার্থেমিট অটোফেস্টেস্টেল ঝাই, কিন্তু তার প্রধান স্ত্রী স্থান এখনো শূন্য। আপনি কি মনে করেন? হিয়ার, তুমি কি মনে কর? পিতামাতাকে জানাই আমার হৃদয় অলরেডি বিলংস টু সামওয়ান। ওহ, কার মেয়ে? পিতামাতাকে জানাই আমি দীর্ঘদিন ধরে রাজকুমারীকে পছন্দ করছি। সে ইসোল ডেন্টে এবং ঝি ইস এই এলিয়ে ডেডিয়াবল। অনুগ্রহ করে পিতামাতার অনুমতি দিন। হ্যাঁ, উঠে পড়ো। স্পেস্টারিডিস ও টেরিয়ার মাউন্টারিল বিল্ড। ইয়ারমাজ, তারপর বিবাহের আদেশ দেওয়ার সিদ্ধান্ত নিন। কেন? প্রিন্স ডুয়ানের দৃষ্টি আকর্ষণ করা আমার সৌভাগ্য। কিন্তু আমি ছোটবেলায় একজন ভ্রমণকারী সন্ন্যাসীর সাথে দেখা করেছিলাম। তিনি বলেছিলেন, আমার ভাগ্য অস্বাভাবিক। যদি আমার ভবিষ্যৎ স্বামী ইউলিয়াং ভাগ্য হয়, তাহলে সে আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, মারাত্মক রোগে আক্রান্ত হবে এবং অকালে মারা যাবে। প্রিন্স ডুয়ান, আপনার ভাগ্য কি এমন? এটা কিভাবে সম্ভব? হঠাৎ করেই আমার ভাগ্য অমন। আমি তোমার জন্য 10 বছর ধরে মৃত্যুযোদ্ধা ছিলাম। তোমার জন্মদিন এবং সময় আমি ভালো করেই জানি। অমকি যদি আমার ভাগ্য অমন হয় তো বকি। আমার একমাত্র ইচ্ছা হল তোমার সাথে সারা জীবন কাটানো। সেই জাদুকরের কথা আমি বিশ্বাস করব না। কিন্তু আমি ভয় পাচ্ছি। প্রিন্সের মতো মূল্যবান ব্যক্তি, যার এত সম্ভাবনা, কিভাবে শুধু আমার প্রতি ভালোবাসার কারণে জীবন হারাবেন? ইউনশি ঠিক বলেছে। এটা দুঃখজনক। থাক, আর আদেশ করার দরকার নেই। আমার ভাগ্য খারাপ। প্রিন্স ডুয়ানের সাথে বিবাহের সুযোগ নেই। আমি আশা করি সম্রাট শীঘ্রই অন্য কাউকে খুঁজে পাবেন এবং ভালো সম্পর্ক গড়ে তুলবেন। জিয়াও তিয়ানজে, তুমি চাও উত্তর রাজ্যের প্রাসাদকে তোমার সিডি বানাতে? এটা স্বপ্ন মাত্র। একটু মজার। চিং হুজা, তুমি কোথায়? চিং হুয়া, আমি খুব ভয় পাচ্ছি। অভ্যন্তরীণভাবে গ্রহণের উপরে আসো। প্রিন্স, মধ্যরাত। একজন পুরুষ এবং একজন মহিলা একই ঘরে। এটা ঠিক হবে না। কি তোমার সাহস আছে জনসম্মুখে বিবাহ প্রত্যাখ্যান করার? কিন্তু আমার গাড়িতে ওঠার সাহস নেই। হাত বাড়াও। কি তুমি মনে কর আমি তোমার ক্ষতি করব? কারণ প্রিন্স শেষবার আমার বাড়িতে এসেছিলেন। মাত্র একটি বাক্য বলেই আমার গলা চেপে ধরেছিলেন। এটি একটি ওষুধ যা ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করে। এবং দাগও থাকবে না। এটা আমার শেষবারের আচরণের জন্য ক্ষমা চাওয়া। তাহলে আমি প্রিন্সের ক্ষমা গ্রহণ করছি।
ব্যথা? নডনা। উত্তর রাজ্যের প্রাসাদের মহিলারা একটু নরম। প্রিন্স, আপনি খুব জোরে চাপ দিচ্ছেন। আমি আগে কখনো কাউকে ওষুধ দিইনি, তাই হাত একটু জোরালো হয়েছে। তুমি একটু সহ্য করো। ঠিক আছে। ধন্যবাদ প্রিন্স, আমি এখন বিদায় নিচ্ছি। রাজকুমারী। সবার সামনে প্রতিযোগিতার সাহস আছে, কিন্তু এত ভয় তার ছিঁড়ে গেল। যদিও রাজকুমারের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন, কিন্তু কারণটা একেবারে হাস্যকর। হয়তো আমার বিচারেই ভুল ছিল। সে শুধু একটু চালাক মেয়ে ছাড়া কিছুই না। আপনি কিভাবে রাজপ্রতিনিধির গাড়ি থেকে নামলেন? তিনি দেখেছেন আমার আঙুলে তারের কাটা দাগ। পুরো অনুষ্ঠানে আমি আপনার পাশেই ছিলাম। তবুও আপনার কাটা দেখিনি। তিনি কিভাবে? শুধু দেখেননি, বরং আমাকে গাড়িতে ডেকে ব্যান্ডেজও পরিয়ে দিয়েছেন। আপনি বলছেন রাজপ্রতিনিধি নিজে? ওরা এখনো দূরে যায়নি। আজ আমি ইচ্ছে করে কিছু দুর্বলতা দেখিয়েছি, তার সব সন্দেহ দূর করার জন্য। সন্দেহ কেটে গেলে তাকে জোট বাঁধতে রাজি করানোর পথে শুধু একটা জিনিস বাকি, শিয়াও সেন্সকে ঘৃণা করার মতো একটা কারণ। চাচাতো ভাই, কি অদ্ভুত ভাগ্য। আমার মনে হয় জাংইউনসি ইচ্ছে করেই আপনাকে অপমান করেছে। সে যখন কৃতজ্ঞতা বোঝে না, তখন আপনি কেন দয়া দেখাবেন? পরশু শিকারে তখন তাকে রাজকীয় মর্যাদা কি জিনিস তা ভালো করে শেখাতে হবে। আমাকে বিয়ে করতে না চাইলে, তাহলে অন্য কাউকেও সে বিয়ে করতে পারবে না। অপেক্ষা করুন। আমি আপনাকে বলেছি সবার থাকা শিকারক্ষেত্রে নিয়ে যেতে, কিন্তু পথ যত যাচ্ছি তত নিস্তব্ধ হয়ে পড়ছে। রাজকন্যা, চিন্তা করবেন না, শিকারক্ষেত্র সামনেই। মিথ্যা কথা। যদি সত্যিই কাছে হতো। এখন মানুষের কণ্ঠস্বর শোনা যেত। তুমি কি করতে চাও? কিয়ানজি ক্যাম্পের সাধারণ কৌশল। শিয়াও সেন্স তোমাকে পাঠিয়েছে। সে এখনো এত নীচ। শুধু আমাকে মারতে চায় না, বরং এই অপরাধ শিয়াওজিনিয়ের ঘাড়ে চাপাতে চায়। আমি কিছু বলবো না। জিভ কামড়ে আত্মহত্যা করতে যেও না। তোমাকে দিয়ে অনেক কাজ হবে। মহারাজ, লাই পরিবার হত্যাকাণ্ডের মৃতদের ক্ষত আগে যুবরাজের মৃত্যুর ক্ষতের সাথে মিলে যায়। শিয়াইশেন্স বিরোধীদের সরানোর ব্যাপারে সত্যি অধৈর্য। গত কয়েক বছর আমরা যদি তার সাথে বারবার সংঘর্ষে না জড়াতাম এবং কিয়ানজি ক্যাম্পের সাথে তার যোগসূত্র খুঁজে না পেতাম, তাহলে বুঝতেও পারতাম না যে সে এতে জড়িত। রাজপুত্রের মৃত্যুর পর তার ক্ষুধা আরও বেড়ে গেছে। একটার পর একটা নোংরা কাজ, সবই আমার উপর চাপানোর চেষ্টা। এখন আমাদের কি করা উচিত? আরও অপেক্ষা করো। একটি সুযোগের জন্য অপেক্ষা করো। বাঁচাও। মহারাজ, আমাকে ছেড়ে দাও। বাঁচাও। মহারাজ, সে একজন ঘাতক। সে আমাকে হত্যা করতে চেয়েছিল। ঠিক আছে, এখন সব ঠিক আছে। মহারাজ, লোকটি এখন মৃত, আর এটা পাওয়া গেছে। আমার লোক? আমার তো কোনো স্মৃতি নেই। মহারাজ, সে নিশ্চয়ই সফল হওয়ার পর আমার মৃত্যু আপনার উপর চাপাতে চেয়েছিল। আমি মহারাজকে বিশ্বাস করি, আপনি আমাকে হত্যা করবেন না। সে কি তোমাকে কিছু বলেছিল? কিছু অস্পষ্ট কথা, কিন্তু আমি যখন লড়াই করছিলাম তার জামা ছিঁড়ে ফেলেছিলাম। অস্পষ্টভাবে তার বুকের উপর একটি ট্যাটু দেখতে পেয়েছিলাম।
মহারাজ সে কিয়ানজি ক্যাম্পের লোক। এখন সব বুঝতে পারছি। মহারাজ এখন আমরা কি করব? সুযোগ এসে গেছে। আমার মিত্র, অবশ্যই উচ্চপদস্থ হতে হবে নামসের ময়দানে লড়াই করার মতো। সঙ্গী বিপদে পড়লেও ভয় না পেয়ে সুরক্ষা দিতে পারে। মহারাজ, আমার একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। বলো। এবং আমার মতোই হতে হবে। যারা চিয়াও সেনজেকে ঘৃণা করে। কয়েকদিন আগে রাজকুমারী খেনিয়ের উপর হামলা হয়েছিল, যার পিছনে ছিল রাজপুত্র ডুয়েন। অগদল অক্ষম শুধু ব্যর্থই হয়নি, প্রমাণও রেখে গেছে। ঘাতকটি খুবই ভয়ঙ্কর ছিল। যদি মহারাজ সাহায্য না করতেন আমি নিশ্চিত মারা যেতাম। মহারাজ, আপনি এবং আমি জানি জিয়ার খুবই স্পষ্টভাষী। এখানে নিশ্চয়ই কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। জেঙ্গিয়ে, এটি মানুষের জীবন সম্পর্কিত, খুবই গুরুত্বপূর্ণ। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? মহারাজ, গত কয়েক বছরে রাজধানীতে একটি হত্যাকাণ্ড সংগঠন গড়ে উঠেছে, যার নাম কিয়ানজি রাজধানীর ছোট বড় সব হত্যাকাণ্ড। এই সংগঠনের সাথে সম্পর্কিত কয়েক মাস আগে আমার লোকেরা খবর দিয়েছে যে রাজকুমার দ্বিতীয় গোপনে এই সংগঠনের সাথে যোগাযোগ রাখছেন। তিনিই পেছনের হোতা বলে সন্দেহ। আমি সেই হত্যাকারীর গায়ে একটি উল্কি দেখেছি। রাজকুমার বলেছেন এটা কি কিয়ানজি চিহ্ন? কি যদি ওই হত্যাকারী কিয়ানজির হয়, তবে চাচা, আপনি কি কখনো সরাসরি দেখেছেন আমি কিয়ানজির সাথে যোগাযোগ রাখি? আমার লোকেদের পাঠানো তথ্য কখনো মিথ্যা হয় না। চাচা, কুইং সিলিং আই লিভিং আন্ডার ডিং সিলিংজের সুরগিরিজ অধীনস্থরা দীর্ঘতনদের দৃষ্টি আকর্ষণ করতে সহজেই মিথ্যা বলে। রাজকুমার দ্বিতীয়, আমার একটি ধারণা আছে আপনার সহচরদের জামা খুলতে হবে প্রমাণ করার জন্য। আপনি এখনো সন্দেহ করছেন যে আমি কিয়ানজির সাথে জড়িত? আমার সহচরদের গায়ে উল্কি আছে কিনা দেখতে চান? স্যামসন, তাহলে করুন। তার অনুমান সঠিক ছিল। জিয়াও কিয়ানজির সেবা করা লোকেরা সবাই কিয়ানজি ক্যাম্প থেকে এসেছে। সবার সামনে জামা খুলে প্রমাণ দিতে। সামাক ল্যাং হাসাসেন হাজেনা ভূম রোমের। একজন সার্ভ্যান্টের সম্মান কখনো রাজকুমার দ্বিতীয়ের এতটা যত্নের বিষয় হয়েছে নাকি এমন কিছু আছে যা আপনার জন্য এতটা? ব্রো, যে হত্যাকারী আছে, তাকে ধরো। জনগণকে নিপীড়নকারী রাজকীয় ক্ষমতার দাস আমরা কিয়ানজি। কখনোই তোমাদের ছাড়ব না, বাইরে নিয়ে যাও। তোমাদের ছাড়ব না, পিতা। আমি সত্যিই জানতাম না সে কিয়ানজির পিতা মহামহিম। যে এরও যদি কিয়ানজির সাথে কোনো সম্পর্ক থাকতো তাহলে সে আগে প্রাণহানির কাছাকাছি যেত না। হ্যাঁ মহামহিম। হ্যাঁ পিতা, সবাই চুপ করুন। জেয়র, তুমি পিপলে চিনতে ভুল করেছ। নিক, কেন আগে থেকেই তাদের দমন করনি? ঘটনা ঘটার সুযোগ দিও। আমি তোমার উপর খুবই ডিসেপসাইন্টেড। মহামহিম রাগ করবেন না। নোট স্টার্টার থিসিজাল সার্গেট্রিদের সবচেয়ে বেশি রেখে দেয় স্টেস্টার্ডিয়ানিয়ান প্যাপটুমের উপর নির্ভরতার জন্য। আমি আদেশ মেনে নিলাম। কয়েকটি কথা। সহজেই জিয়াও তিয়ানজেকে বের করে নিল। সম্রাট পক্ষপাতিত্ব করছেন। সবাই ছড়িয়ে উড়। কাজিন, হতাশ হবেন না। আমি বিশ্বাস করি আপনার দক্ষতায়। জাং ইউনসি এবার বেঁচে গেলেও পরের বার সে এত ভাগ্যবতী হবে না। যদি আবার সুযোগ আসে তবে প্রাণ যাবে আমার। কেন? ছায়োজিনি ওই পাগলা কুকুরটি শিকার ধরলে কখনো সহজে ছাড়বে না। আয়, যাতে সে কোনো দেশ ধরে না ফেলে। ছায়োজিনি এর বিরুদ্ধে দাঁড়াতে সূর্যটে আখনি তাকে সরানো যাবে না। রাজকুমারী, আপনার কপাল খুব গরম। জ্বর হয়েছে মনে হচ্ছে। এই দেহটা এখনো খুব দুর্বল। চিহ্নকারী বাইবেলটিকে টুইটেডেন্টেড মি। কিন্তু ভালোই হয়েছে। আমি এখনই আপনার জন্য রাজবৈদ্য ডাকছি। দাঁড়াও, প্রধানমন্ত্রীকে ডাকো।
আকাইস হয়ে বসেছে। তার জ্বর হলে বৈদ্য ডাকো, আমি তো চিকিৎসক নই। আমিও রাজকুমারীর নিরাপত্তা নিয়ে চিন্তিত। অ্যারোস্টিক্যান্ডম ইনসনভেনোটিমেন ইস্ট্রেডিক্যানিশার আর্টুবুয়েট এবং সেসিসিন। তাহলে বৈদ্য সেজেও আসতে পারে। থিয়ন ভুকান সুইউরেট হ্যান্ডমা জিনড্যান্ট এবং ক্রেস্ট ডে আর্জুট্যান্টে। শুধু আপনি। কেন? আপনি আগে রাজকুমারীর জীবন বাঁচিয়েছেন। ছোট বুদ্ধি আমার উপর খাটাচ্ছ। প্রধানমন্ত্রী, আপনি এখানে? আমি আপনাকে রোগ ছড়াতে চাই না, দয়া করে ফিরে যান। তোমার সামান্য সৌন্দর্য নিয়ে অহংকার, জ্ঞান হারানোর ভান, আমাকে ফাঁদে ফেলার চেষ্টা। ভালো, তাহলে আমি তোমার সুস্থ হওয়ার অপেক্ষায় থাকব না। জিয়েং ইয়ানছে। স্বামী, যদি বাঁচো না তাহলে প্রধানমন্ত্রীর রেপুটেশন ক্ষতি হবে। ওয়ারহেগ, তারপরই তুমি মারা গেলে। এটা ছড়িয়ে পড়লে। কেন ডাক্তার ডাকছ না? আমি ভয় পাচ্ছি সে ওই দাসীর মতোই ঘাতক সেজে আছে। সবাই বলে আমি নিষ্ঠুর, কোনো কিছু করতে পিছপা হই না। তুমি তাদের ভূত থেকে ভয় পাও, কিন্তু আমার থেকে ভয় পাও না। তুমি আমাকে বাঁচিয়েছ, তুমি তা করবে না। যদি তুমি আমাকে মেরে ফেলতে চাও তবে মারো। আমি মরতে রাজি, কিন্তু পুড়ে পাগল হতে চাই না। বেশ কৌশলী। তুমি কি চলে যাচ্ছ? বোঝা যাচ্ছে সে সত্যি অসুস্থ। গতকাল ভান করে করে শেষে সত্যিই ঘুমিয়ে পড়ল। ম্যাম সাহেব, আপনি জেগেছেন? রাজকুমার কোথায়? রাজকুমার গত রাতেই চলে গেছেন। তিনি আমাকে ভালো করে আপনার দেখাশোনা করতে বলেছেন। এই ওষুধ তিনি আজ সকালেই সিজিউকে দিয়ে পাঠিয়েছেন। যদিও কিছু ভুল হয়েছে, কিন্তু একেবারে ব্যর্থ হয়নি। শুনেছি রাজকন্যা গতরাতে জ্বরে ভুগেছেন। আমি দেখতে এসেছি। মহারাজকে প্রণাম। এই দাসী রাজকুমারকে প্রণাম জানাচ্ছে। এই দাসী অসুস্থ, নামতে পারছি না, মহারাজ ক্ষমা করুন। এটা আমার ভুল। আমি মানুষ চিনতে ভুল করেছি। ঘাতককে শিকার মাঠে ঢুকতে দিয়েছি তোমার ভয় লাগার কারণে। জ্বর এসেছে। মহারাজ, এত বলার দরকার নেই। বেশি কথা বলার দরকার নেই। ভিতরে আসুন। এটা আমি বিশেষভাবে সংগ্রহ করা উৎকৃষ্ট ওষুধ। রাজকন্যা যেন শীঘ্রই সুস্থ হন। আর এগুলো আমার ছোট্ট উপহার, রাজকন্যা গ্রহণ করুন। রাজকুমার এত বড় উপহার এই দাসীর পক্ষে গ্রহণ করা উচিত নয়। দয়া করে ফেরত নিন। আমি উপহার দিয়েছি, ফেরত নেওয়ার প্রশ্নই ওঠে না। ওষুধ খান রাজকন্যা, আপনার শরীর একদিনও সুস্থ না হলে আমার হৃদয় একদিন বেশি ব্যথা পাবে। এসো। মহারাজ, আপনি ঠিক আছেন তো? ঠিক আছি। আমি প্রথমে কাপড় বদলাই, অন্যদিন আবার আসব। যেহেতু তুমি এখনো আমাকে বিয়ে করার ইচ্ছা ত্যাগ করনি, তবে আমার প্রতিশোধ এখান থেকেই শুরু করো। ও মিস কিউ, আপনি একজন মহিলা হয়েও তীরন্দাজিতে এত দক্ষ। আমি দেখে সত্যিই নিজেকে হীন মনে করছি। হ্যাঁ,
হ্যাঁ, সমগ্র রাজধানীর মহিলাদের মধ্যে শুধুমাত্র মিস সুই একসাথে প্রতিভা এবং যুদ্ধ দক্ষতা ধারণ করেন। আমরা যদিও মহিলা, তবুও আমাদের উচিত মার্শাল আর্ট শেখা, শরীরকে শক্তিশালী করা। যাতে কিছু মানুষের মতো না হয়, শুধু একটু ভয় পেয়েই অসুস্থ হয়ে পড়ে। মিস চু, আপনি কি আমার কথা বলছেন? কিন্তু আমার মতে মিস চেমের তীরন্দাজি এতটাও বিশেষ নয়। তুমি একজন অসুস্থ মানুষ, সম্ভবত ধনুকি ধরনী। তাহলে আমাকে বলা সাহস পেলে কোথা থেকে? অবশ্যই আমার আছে। তুমি যদি বিশ্বাস না করো তাহলে আসুন প্রতিযোগিতা করি। অহংকার, ঠিক আছে, প্রতিযোগিতা করি। সত্যিই আশ্চর্যজনক। জিয়াং ইউন সি, তুমি এখনই হেরে যাও, এখনো সময় আছে। মিস চু, আমার জন্য চিন্তা করার দরকার নেই। সে শুধু চোখ বন্ধ করেই নয়, একসাথে 3টি তীর ছুঁড়েছে। এত আত্মবিশ্বাস! কি তার তীরন্দাজি সত্যিই এত অসাধারণ? এর আগে কখনো শুনিনি। তুমি যদি এভাবে টার্গেটে আঘাত করো তো ভালো, কিন্তু যদি কাউকে আঘাত করো। কিভাবে সম্ভব? আমি আগেই বলেছি। তোমার তীরন্দাজি আমার চোখে এতটাও বিশেষ নয়। তুমি শুধু ভাগ্যবান, এই রাউন্ড জিতেছ। এতে গর্ব করার কি আছে? যদি ভাগ্যবানও হই তবুও জিতেছি। দেখা যাচ্ছে প্রিন্স ডুয়েনের দেওয়া টনিক সত্যিই কার্যকর। গত রাতে আমি এখনো দুর্বল বোধ করছিলাম, আজই ধনুক টানতে পারছি। তুমি কি বললে? তুমি জানো না, প্রিন্স সদ্য বিশেষভাবে অনেক টনিক নিয়ে আমাকে দেখতে এসেছিলেন। মিস শু, প্রিন্সেস, আপনার তীরন্দাজি কখন এত ভালো হয়ে গেল? আমি গোপনে অনুশীলন করছিলাম। আমি ভেবেছিলাম বাবার জন্মদিনে তাকে একটি বিস্ময় দেব। কিন্তু চুখেন্দ্রের কারণে বাধ্য হয়ে প্রকাশ করলাম। আমি মনে করি এটা কোন প্রিন্স ড্যান নেই, বরং রাজার দেওয়া ওষুধ কাজ করেছে। মাঠের সব ঘটনা সবই তার ইচ্ছাকৃত। ঠোকেঙ্গেরকে রাগানোর জন্য সে এটা করেছে, সম্ভবত তাকে কিছু করতে বাধ্য করার জন্য। তাহলে রাজা, আমরা কি এই বিষয়ে হস্তক্ষেপ করব? আগুন আমাদের গায়ে না লাগলে দূর থেকে দেখাই ভালো। আলো টিয়াজিঙ্গে, তুমি আমাকে হত্যা করা ব্যাপারটা ছেড়ে দাও। আর আমার লোকদের শহরের গেটে ঝুলিয়ে রেখেছে সাবার দেখার জন্য। কাজিন, জিয়াং ইউনজি রোগে মারা গেছে, এটা আমাদের জন্য ভালোই হয়েছে। কিন্তু আপনি তাকে দেখতে গিয়েছিলেন উপহার নিয়ে। আপনি কি আবার মন পরিবর্তন করে তাকে বিয়ে করতে চান? কাজিন, তুমি ভুল বুঝছ। আমি শুধু অন্যদের দেখানোর জন্য অভিনয় করছি। তুমি আবার আমাকে মিথ্যা বলছো। আমি দেখতে পাচ্ছি, এটা শুধু নর্দার্ন কিংডমের সৈন্যবাহিনীর নিয়ন্ত্রণ পাওয়ার জন্য। আরে কাজিন, আমি তাকে বীজের প্রস্তাব দিয়েছি। তারপর সে অসুস্থ হল আর আমি তাকে উপেক্ষা করলাম। এটা দেখে অন্যরা কি ভাববে? আমার কাছে প্রধান স্ত্রীর স্থান শুধু তোমার জন্যই। যদিও সে সত্যি বলছে, কিন্তু জিয়াং ইউনজি আমার জন্য একটা হুমকি। তাকে সরাতেই হবে। কাজ সেরে আমি তোমাকে আরও 100 টাকা দেব। মিস জু, এটা তোমার আর কি চিন্তা আছে? সে নর্দার্ন কিংডমের একমাত্র কন্যা। যদি নর্দার্ন কিংডম জানতে পারে, তাহলে আমার প্রাণ বাঁচানো মুশকিল হবে। মেয়েদের জন্য সতীত্ব হারানো সবচেয়ে বড় অসম্মান। যদি সে বুদ্ধিমান হয়, তাহলে সে এটা নিয়ে বড় শোরগোল করবে না, হতে পারে সে এটা মেনে নেবে এবং তার বাবাকে অনুরোধ করবে তোমাকে নর্দার্ন কিংডমের জামাই বানাতে। সত্যি? আমি তার কক্ষে প্রেমের সুগন্ধি জ্বালানোর জন্য লোক পাঠিয়েছি। এই বিশাল ভাগ্য। তোমাকে ভালো করে কাজে লাগাতে হবে। তুমি সত্যিই আমার ভালো কাজিন, সন্দেহপ্রবণ এবং ঈর্ষান্বিত, নিষ্ঠুর এবং কঠোর। প্রিন্স, আপনি কি তাকে এরকম করতে দেবেন? প্রথমে ছেড়ে দাও, তারপর ধরো। প্রিন্সের মানে কি? জিয়াং ইউনজিকে বাঁচাই। তাহলে সে কেন আমার প্রতি আকৃষ্ট হবে না? প্রিন্স, আপনি খুব বুদ্ধিমান। এবং জিয়াং ইউনজি দুজনেই জুকিং এর ফাঁদে পড়ি। তাহলে প্রিন্সেস কোনোভাবেই আপনার থেকে দূরে থাকতে পারবে না। হা 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 হা। প্রিন্সেস, সে দরজায় অদ্ভুতভাবে ঘুরছে। আমি সন্দেহ করি সে এই সুগন্ধির সাথে জড়িত, তাই তাকে ধরে এনেছি। আমার ধারণা মতো এই ধনী মেয়েরা সবচেয়ে নিষ্ঠুর প্রতিশোধ নেওয়ার উপায় ভাবে। তাহলে কারো সতীত্ব নষ্ট করা। চুখেন্দ্র কি তোমাকে পাঠিয়েছে? বলো।
আমি বলছি টার্কিঙ্গার সে আমাকে পাঠিয়েছে। কিউকিংয়ের মন সত্যিই বিষাক্ত। রাজকুমারী এখন আমরা কি করব? চিয়াওশেন জাগে। চুকিংয়ের চারপাশে অনেক গুপ্তচর রেখেছিল। এটা সে অবশ্যই জানে এবং কিছু করছে। যে যেমন তার তেমন। ছোট জাং ইউনশি, তুমি যদি না চাও তবুও তুমি আমার স্ত্রী হবে। তুমি এখানে কেন? জাং ইউনশি, মাহাপ্লিকটিসিন ওয়াট জিয়ানডিয়াংশি। এটা তো আমার তাবু। আমি এখানে এসেই শব্দ শুনেছি। চোর ঢুকেছে হয়তো। রাজকুমারী ভয় পাবেন না, আমরা অনেক আছে। চোরই হোক না কেন আমরা ধরে ফেলব। তাহলে তোমাদের উপর নির্ভর করছি। তরিগরি নিচে নামো। পিতা, পিতা রাগ করবেন না। মহারাজ রাগ করবেন না, আবেগে আত্মহারা হয়ে এমন কাজ করেছি। আর সেটাও অন্য কারো তাঁবুতে। আমার মনে আছে গত রাত আমি শিকারের মাঠে ঘুরছিলাম, হঠাৎ ঘুম পেয়ে গেল। পিতা দেখুন, আমাকে ফাঁসানো হয়েছে। ফাঁসানো হয়েছে? তাহলে বলো কে ফাঁসিয়েছে? তুমি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে খেলা করেছো, এখন পরিকল্পনা ব্যর্থ হয়েছে। আমাকে ফেলে দিতে চাচ্ছ? কখনো না। আর মহারাজ, রানী, সব আমার ভুল। রাজকুমার মাতাল ছিলেন, গত রাত তাঁবুর বাইরে আমার সাথে দেখা হয়েছিল। মাতাল অবস্থায় আমি ঠিকমতো বাধা দিতে পারিনি। রাজকুমারকে থামাতে পারিনি। টার্কিঙ্গার তুমি কি বলো? পিতা, সে মিথ্যা বলছে। পিতা, সে মিথ্যা বলছে। পিতা, বাজে কথা। একটি মেয়ে কি তার সম্মান নিয়ে অমন মিথ্যা বলবে? মহারাজ, এখন যা হয়েছে তা হয়ে গেছে, মারধর করে কি লাভ? দ্রুত রাজধানীতে ফিরে যান। তাদের শীঘ্রই বিবাহ করুন। মা, আমার হৃদয় সবসময় রাজকুমারী কিং ইয়ের জন্য। তবে আমি টার্কিঙ্গারকে দ্বিতীয় স্ত্রী হিসেবে নেব। প্রধানমন্ত্রীর একমাত্র মেয়েকে তোমার দ্বিতীয় স্ত্রী? তুমি কি আমাকে সমগ্র বিশ্বের কাছে নিন্দিত করতে চাও? ও বিষয়ে তোমার সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই। গত রাতে প্রাসাদের লোকেরা বলেছিল তাঁবুতে সাপ আছে, তাই আমাদের অন্য জায়গায় নিয়ে গিয়ে বিশ্রাম করানো হয়েছিল। আজ ডুয়ান ওয়াং শুকিংকের এর সাথে বাগদান করেছেন। তাদের নিজেদের ফাঁদে পড়তে দেখে আমার খুব ভালো লাগছে। শুধু দুঃখের বিষয়, সম্রাটের আদেশে এখনই ক্যাম্প তুলে রাজধানীতে ফিরতে হবে। এই সুন্দর নাটকটি শুধু এখান পর্যন্তই দেখা যাবে। আহা, মিস। তুমি কতক্ষণ আমার বাহুতে থাকবে? এই দাসী রাজকুমারকে অসম্মান করার ইচ্ছা রাখে না। শুধু গত রাতের ঘটনাটি খুবই ভয়ঙ্কর ছিল। এই দাসীর মনে এখনো ভয় রয়ে গেছে। তাই বিভ্রান্ত হয়ে পা পিছলে গিয়েছিল। আমার মনে হয় গত রাতে তোমার পরিকল্পনা খুব সহজেই সফল হয়ে গিয়েছিল। তুমি উত্তেজিত ও আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলে, তাই পা পিছলে গিয়েছিল। রাজকুমার কি বলছেন? এই দাসী বুঝতে পারছি না। তোমার মধ্যে কিছু দ্রুততা আছে, কিন্তু তুমি খুবই ঝুঁকিপূর্ণ কাজ করো। তোমাকে কিছুটা সংযত হতে হবে, যাতে কোনো অসতর্কতায় প্রাণ হারাতে না হয়। রাজকুমার, আপনি কি এই দাসীর যত্ন নিচ্ছেন? শিজিউ, গাড়ি প্রস্তুত হয়েছে? গাড়ি এখনো প্রস্তুত হয়েছে। শীঘ্রই প্রস্তুত হবে। প্রস্তুত হয়ে গেছে। রাজকুমারী, আপনি যখন ডুয়ান ওয়াং এর প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন, তখন কি আপনার হৃদয়ে কেউ ছিল? হ্যাঁ, আমি শাসনকর্তাকে ভালোবাসি। শাসনকর্তার স্বভাব অনুযায়ী আমি ভয় পাচ্ছি আপনার সমস্ত ভালোবাসা বৃথা যাবে। তিনি আমার প্রতি অনুভূতি রাখেন, কিন্তু তার ভালোবাসা এখনো গভীর নয়। এখনো আমার কাজে লাগার মতো পর্যায়ে পৌঁছায়নি। এই রাজধানী থেকে আতশবাজি ফাটাচ্ছে। সুপরিবার ফাটাচ্ছে। সুপরিবারের মেয়ে এবং রুই ওয়াং এর বিয়ে আগামীকাল। সুপরিবার আজই উৎসব শুরু করে দিয়েছে। সত্যিই খুব তাড়াহুড়ো করছে।
একটি ভালো নাটক দেখার সুযোগ পেলেই যথেষ্ট। কাজিন, আমি ভাবছি আগামীকালই তোমাকে বিয়ে করতে পারবো। আমি আর অপেক্ষা করতে পারছি না। তাই আজ রাতেই তোমার কাছে এসেছি। সে নিশ্চয়ই জানে যে আমি গুপ্তচর বসিয়েছি। তাই ইচ্ছাকৃতভাবে ওই খবর ছড়িয়ে আমাকে বড় ভুল করাতে চাইছে। তুমি এই বিষাক্ত নারী। আমি ডুয়ান ওয়াং এর স্ত্রী হওয়ার জন্য 20 বছর ধরে চেষ্টা করেছি। কিভাবে তোমার পরিকল্পনা অনুযায়ী? এটিকে জাং ইউনসি এর হাতে ছেড়ে দেব। রানী হওয়ার স্বপ্ন। তুমি নিজেকে একবার দেখো। চেহারা থেকে শুরু করে পরিবার, তুমি কোন দিক দিয়ে তার সমান? কোন দিক? তুমি ভেবেছ তার দেহ পেয়ে গেলে তার মনও পেয়ে যাবে। হা হা হা। বোকামি। কি? জিয়াং ইউনশি অসুস্থ হওয়ার সেই রাতে জিয়াও জিংই তার তাঁবুতে গিয়েছিল। তুমি আমাকে মেরে ফেললেও এই সত্য বদলাবে না যে সে রিজেন্ট প্রিন্সকে পছন্দ করে। কাজিন ভাই, দেখো, বাইরের লোকেরা শুধু তোমাকে ঠকাবে। আমরাই একমাত্র উপযুক্ত জুটি। আমি পাত্তা দিন আছে কাকে পছন্দ করে আমার জন্য গুরুত্বপূর্ণ। হল নার্দার্ন কিংডমের সৈন্যবাহিনীর নিয়ন্ত্রণ। তাই তুমি কখনই জিয়াং ইউনশির সমান হতে পারবে না। কে আও? তুমি আমাকে মেরে ফেলতে চাও যাতে রানীর পথটা তার জন্য রাখা যায়। জু পরিবারের মেয়ে জু কিংয়ের বিয়ের ঠিক আগে হঠাৎ অসুস্থ হয়ে ঘরে মারা গেল দুঃখজনক হয়ে বাক্রা। কাজিন ভাই, তুমি এত নিষ্ঠুর হতে পারো না। আমরা তো একই পরিবার। আচ্ছা, তোমরা আমার জন্য আরেকটা কাজ করো। এগিয়ে যাও। কে? জিয়াও তিয়ানজে সত্যিই কষ্ট করছে। এতগুলো কিয়ানজি এখানে পাঠিয়েছে। যেতে চাও? কিয়ানজির সিগন্যাল চেনা সহজ। কিয়ানজির লোকদের মেরে ফেলাও সহজ। আমার সাথে তোমার কোন শত্রুতা নেই, আমাকে মারতে চাও কেন? আমার সাথে তোমার শত্রুতা নেই, কিন্তু তুমি আমার লোকদের মারতে চেয়েছিলে। তোমার লোক? জিয়াও, জিন, ই। তোমার তরবারির কৌশল। ওই জিয়ান। হ্যাঁ, আমি ফিরে এসেছি। তুমি কে? ভূতের অভিনয়, আসল চেহারা না দেখানোর পরিণতি একটাই, মৃত্যু। কমপক্ষে আমি তোমাকে বাঁচিয়েছি, এই কৃতজ্ঞ ঠান্ডা মনের লোক। প্রিন্স, কিছু হয়নি। তার ছায়া। আমার মনে হচ্ছে আমি তাকে আগে কোথাও দেখেছি। তার তরবারির দাগ দেখুন, যদিও এটি কিয়ানজি তরবারি চালনার মতো, তবুও কিছুটা আলাদা। মনে হচ্ছে এটিকে উন্নত করা হয়েছে। আমার আশঙ্কা রাজকুমারের হত্যা এবং লিউ পরিবারের গণহত্যা উভয়ই সে করেছে। একজন নারী, সে এই লোকটিকে হত্যা করেছে, এর মানে সে কিয়ানজির বিরুদ্ধে বিদ্রোহ করছে। ওই ব্যক্তির দক্ষতা অসাধারণ।
নিঃসন্দেহে সে খুবই উচ্চাবিলাসী। তাকে অবশ্যই নির্মূল করতে হবে। হ্যাঁ, আমি এখনই সেই নারীর পরিচয় খুঁজে বের করতে যাচ্ছি। অভিশপ্ত জিয়াও জিনি এতটা গুরুতর আহত। আধা মাসেও সেরে উঠবে না, বিপদ হয়েছে। সে তরবারির দাগ দেখলেই বুঝে যাবে। 2টি মামলায় আমি একাই করেছি। সে অবশ্যই আমার সন্ধান করবে। আমার একটি উপায় বের করতে হবে। মহারাজ, একটি সূত্র মিলেছে, কিন্তু বলো। এটি কিয়াংই রাজকুমারীর সাথে সম্পর্কিত। সে তো একজন অন্তঃপুরবাসিনী কন্যা, তার সাথে এটির কি সম্পর্ক? গুপ্তচররা বলছে কিয়াংজি রাজকুমারী কাল থেকে প্রাসাদে ছিলেন না, যা আপনার উপর হামলার সিমজের সাথে মিলে যায়। তদুপরি পুরো রাজধানী খুঁজে দেখা গেছে কেবল তার চেহারায়। সেই সাদা পোশাকের নারীর সাথে অত্যন্ত সাদৃশ্যপূর্ণ। জিয়াং ইউন শি। মহারাজ, আপনি কোথায় যাচ্ছেন? জেনবেই রাজপ্রাসাদে। আমার সাথে আসার দরকার নেই। মহারাজ, আপনি এখানে? আমি জানতাম না রাজকুমারীও তরবারি চালনা জানেন। Ichernzens outstrip Tretriati. জাস্টাফা জেনজেন্সিস বেরিওরে ডাসমিডার্ট সার্সি পিন্থার্থাটু রচনা করে। আজ সকালে আপনি কি পুরো সময় প্রাসাদেই ছিলেন? না, তাহলে আপনি কোথায় গিয়েছিলেন? এই দাসী ডিভাইন আর্মস প্যাভিলিয়নে গিয়েছিল। আপনি একজন নারী হয়ে অস্ত্রের দোকানে গেলেন কেন? আধা মাস আগে এই দাসী ডিভাইন আর্মস প্যাভিলিয়নে গিয়ে পিতার জন্য এই তরবারিটি অর্ডার দিয়েছিল জন্মদিনের উপহার হিসেবে। মহারাজ, এই দাসীকে এটি জিজ্ঞাসা করছেন কেন? মহারাজ, আপনি কি করছেন? নড়াচড়া করবেন না। কোনো অভ্যন্তরীণ শক্তি নেই। আবার কি আমার ভুল জাজমেন্ট হলো? প্রধান অ্যাসাসিন হিসেবে অভ্যন্তরীণ শক্তি লুকানো খুবই সহজ। মহারাজ, আপনি আমাকে ব্যথা দিচ্ছেন। কত রক্ত! মহারাজ, আপনি আহত হয়েছেন? কিছু সমস্যা হয়েছে। কিছু না। মহারাজ, আমার ঘরে ওষুধ আছে। ঠিক আছে, তার শোবার ঘরে গিয়ে দেখি অন্য কোনো সূত্র আছে কিনা। আপনার বাড়িতে এগুলো কেন রাখা আছে? আব্বু যুদ্ধে যাওয়ার আগে প্রায় বাড়িতে অস্ত্র চালাতেন। এই ওষুধগুলো আমি তার জন্য রেখেছিলাম। আমার চেয়ে বেশি আঘাত পেয়েছেন। তোমাকে ক্ষমা করলাম। ভয় পাচ্ছ? একটু। ত্বক খুব নরম, অস্ত্র চালানোর কোনো চিহ্ন নেই। তার দুর্বলতা আসলে কোথায়? একটু আগে আমার আচরণ মোটেও ভালো হয়নি। মহারাজ, আপনি এতটা আঘাত পেলেন কিভাবে? এটা কি ডুয়ান রাজকুমার করেছেন? হ্যাঁ। যদি সে সত্যিই সেই মেয়ে হয়, তাহলে সে নিশ্চয়ই চিয়া সেন্সের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর খিয়ানজির বিরুদ্ধে যাওয়ার পরিকল্পনা করেছিল। তুমি কেন রুই রাজকুমারের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলে? নাকি তোমার কেউ প্রিয় আছে? মহারাজ, আমি আপনাকে পছন্দ করি। ছুখিংয়ের হঠাৎ মৃত্যু কোনো দুর্ঘটনা নয়। ডুয়ান রাজকুমার। দেখে মনে হচ্ছে সে আমাকে ছাড়বে না এই পৃথিবীতে। আপনি ছাড়া কেউ আমাকে এই বিপদ থেকে বাঁচাতে পারবে না। তাহলে তুমি চাও আমি তোমাকে সাহায্য করি? শুধু আমার ক্ষত বাধাই দিলে এটা যথেষ্ট নয়। তাহলে আমার আব্বুর সৈন্যবাহিনীর নিয়ন্ত্রণ? তিনি যা চান। আপনিও নিশ্চয়ই তা প্রত্যাখ্যান করবেন না। আমি তোমাকে যা বলেছি তুমি একটাও শোনোনি। আমার কথা আপনিও শোনেননি। আমি মরতেও রাজি, কিন্তু বোকা হতে চাই না। বিশেষ করে যে অন্যরা ব্যবহার করে এবং নিয়ন্ত্রণ করে। মহারাজ, আপনি কি মনে করেন? আরেকদিন কথা হবে। শেজিও, মহারাজের অবস্থা কেমন? খিংজে রাজকন্যা কি সত্যি সেই মেয়ে? যাও খোঁজ নাও। একজন রাজকুমারীর বিয়ের জন্য কত যৌতুক প্রয়োজন? রাজকন্যা নিশ্চয়ই সেই মেয়ে। তুমি এটা কিভাবে বুঝলে? মহারাজ, রাজকন্যার মর্যাদা খুব উচ্চ। সরাসরি হস্তক্ষেপ করলে শুধু সমালোচনা আসবে। তাকে বিয়ে করে বাড়ি নিয়ে যাও, জল থালা বা সুচ ফোটানো যাই হোক না কেন। তবুও গরম লোহার শাস্তি ঠিক, বাইরের কেউ জানবে না। সে যে হোক বা না হোক, আমি তাকে বিয়ে করবই।
মহারাজ, আপনি কি সত্যিই তাকে বিয়ে করতে চান? আমার নিজেরই পরিকল্পনা আছে। তাছাড়া সে যদি হয়ও, তাকে শক্ত করে হাতের মুঠোয় রাখলেই সেটা হবে হাতের নাগালের অস্ত্র। যদি রাজকন্যা রাজি না হন? সে নিজের ইচ্ছাতেই আমার পালকিতে উঠবে। সেটিং স্কাই স্ট্রিডিং। ভুল খড় নে তো। ছায়োজিনী ওই পাগলা কুকুর বিজয়ী করতে চলেছে। আমিও প্রথমে বিশ্বাস করিনি। তাই নিজে গিয়ে খোঁজ নিলাম। নিঃসন্দেহে লিঙ্কস পোস্ট স্ট্রিংস আলিকাউজের ইংলিশ হাউস উইউস ও ডিডি ড মিন্ডাউট। নির্জাসি ডাইটার। কি? আরও জেনেছি সে গোপনে জিয়াং ইউনসি এর সাথে প্রায়ই দেখা করত। দুজনের মনে মনে ভালোবাসা জন্মেছে বলে মনে হচ্ছে। বেবিচারি জুটি কতদিন ধরে আমাকে বোকা বানিয়েছে। মাস্টার বিখ্যান। আমি ওদের কাউকেই ছাড়ব না। কোনো উপায় খুঁজে। কেমন হলো? অনুসম ওল্ডার্ড স্যানারে। মাতাল খ্যারেস নেই, রাজকন্যা যদি দেখতেন নিশ্চয়ই আপনার প্রেমে পড়তেন। বাজে কথা বন্ধ কর। কিন্তু বলতেই হচ্ছে এখনো তো পণপত্র দেওয়া হয়নি। আপনি অলরেডি বিয়ের পোশাক বানিয়ে ফেলেছেন, একটু তাড়াতাড়ি হলো না? আমি এটাকে বলি কমপ্লিট প্রিপারেশন। মহারাজ, আমি আপনার খোঁজে এসেছি। তুমি যাও। রাজকন্যা, সে জিউ। মহারাজ কোথায়? আমি এখানেই আছি। ওহে দাঁড়াও, থামো। এগিয়ে আসতে নিষেধ। কেন? সুইংওয়াং পেপেট এলসল্যান্ডি টিটসরিটিকে অন্তর্ভুক্ত করার জন্য নয়। নৌদণ্ডারিসাও এই রাস্তা জায়গা। অর্থাৎ সে আমার সাথে কনস্পিরেসি করতে রাজি হয়েছে। তাহলে তো এটা সত্যিই দুঃখজনক। আজ আমি ভেবেছিলাম রাজকুমারকে সাথে নিয়ে বাইরে ঘুরতে যাব। আরেক দিন দেখা হবে। আমি তোমার খোঁজে আসব। আরেক দিন মানে কতদিন? 2 দিন পর। ঠিক আছে। আমি আপনার জন্য অপেক্ষা করব। কিংহুয়া, আমার এই পোশাকটা কি সুন্দর লাগছে। আমার গালের রং কি নষ্ট হয়নি তো? সুন্দর লাগছে, নষ্ট হয়নি। রাজকুমারী, এই দুটি প্রশ্ন আপনি 10 বার জিজ্ঞাসা করেছেন। লিয়ামুলদের গ্রেডিয়ার্ড। তাহলে আমার সব পরিশ্রমই বৃথা যাবে না? উত্তর সীমান্তের রাজকুমার শত্রুদের সাথে ষড়যন্ত্র করেছেন, তার পরিবার ও আত্মীয়দের বিদ্রোহী হিসেবে গণ্য করা হবে। জেলে পাঠানো হবে। কে হয় ওদের গ্রেফতার কর। আমার বাবা রাজার প্রতি অনুগত, সীমান্ত রক্ষা করেছেন। বছরের পর বছর ধরে তিনি রাজধানীতে ফিরে আসেননি আমার সাথে দেখা করতে। তিনি কিভাবে শত্রুদের সাথে ষড়যন্ত্র করতে পারেন? সীমান্তে দীর্ঘদিন থাকার কারণেই। শত্রুদের সাথে বেশি মেলামেশা করার কারণে তিনি বিশ্বাসঘাতক হয়ে উঠেছেন। গোকাল ল্যাংয়া উপত্যকায় যুদ্ধে উত্তর সীমান্তের রাজকুমার রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। তিনি নিখোঁজ হওয়ার 1 ঘন্টার মধ্যে আমাদের সৈন্যরা শত্রুদের বিশেষ বাহিনীর দ্বারা ঠিকভাবে আক্রান্ত হয়েছে। তিনি এবং শত্রুরা অবশ্যই ষড়যন্ত্র করেছে। এসব মিথ্যা কথা। আমার প্রভু কখনো এমন করবেন না। মালিক কথা বলছে। তোমার মতো নিচু দাসীর এতে কি? তাকে হত্যা কর। আমি দেখব কে সাহস করে। মাই ফ্যাট হেয়ার সুলফিস। আর তুমি নিশ্চিত হয়েছে তিনি শত্রুদের সাথে ষড়যন্ত্র করেছেন? রাজার আদেশও নেই সম্ভবত। তুমি নিজে থেকে মিথ্যা অপবাদ দিচ্ছ। সাহস দেখাচ্ছে। ও বিষয়ে প্রমাণ রাজপ্রাসাদে পাঠানো হচ্ছে। কাল সম্রাট দেখলে সারা দেশ জানতে পারবে। সেটা কালের কথা। আজ আমি দেখব কে সাহস করে আমার উত্তর সীমান্তের প্রাসাদে হাত দেয়। রাজপরিবারের দিকে তরবারি তোলা শুধু ওই কারণেই। আমি তোমাকে শাস্তি দিতে পারি। ভালো, একসাথে মরব। আমি এর জন্যই অপেক্ষা করছিলাম। তুমি
জিয়াং ইউনশি, থামো। মহারাজ, আপনি এখানে কি করছেন? ওটা নিশ্চয়ই আমার ভুল। মৃতদেহে প্রাণ ফিরে পাওয়ার মতো কিছু হয় না। মহারাজ, আপনি এটা কি করছেন? বিয়ের প্রস্তাব দেয়া কিন্তু দুঃখের বিষয়। জেনবেই ওয়াংশত্রুদের সাথে সহযোগিতা করেছে এবং দেশদ্রোহী, তার পরিবার বিদ্রোহী হিসেবে গণ্য হবে। আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, ফিরে যান, নিজেকে বিপদে ফেলবেন না। জিয়াও তিয়ানজে, আমার বাবার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, আপনার কথা বলার অধিকার নেই। মহারাজ, স্পেস্টারিনিস টারিসি কমেন্ট এবং টিস্ট্রিজেজিস টাইম টাইম ম্যানিমিনিয়ার। আপনি বারবার বলছেন দেশদ্রোহিতা। ডুয়াট আউট থেভিদ অভ্যন্তরীণ উইউডোক্টোটার বাগান বেসাইডস সার্জারি কিংস। বিয়ের প্রস্তাব দিতে আসিনি, আমি আজই রাজকুমারীর সাথে বিয়ে করব। তার বাবা দেশদ্রোহী, আগামীকাল সম্রাট নিশ্চয়ই নবম প্রজন্ম পর্যন্ত তদন্ত করবেন। আপনি নিজের কবর খুঁড়ছেন। আমাদের রাজ্যের আইন অনুযায়ী বড় অপরাধ করলে 3 প্রজন্ম পর্যন্ত শাস্তি পাবে, কিন্তু যদি কোনো মহিলা বিয়ে করে বাইরে চলে যায় তাহলে সে তার স্বামীর পরিবারের অংশ হিসেবে গণ্য হবে। বিয়ের পর মহিলাদের শাস্তি দেওয়া হবে না। আমি যদি আজই তার সাথে বিয়ে সম্পন্ন করি, ঠিক প্রিন্সেস, যদি সত্যিই কিছু ঘটে আমি তাকে রক্ষা করতে পারবো। বিশিতে এখন নো ফফস। কিন্তু জিয়াং ইউনশির সাথে দেখা হলে সে যেন মন্ত্রমুগ্ধ হয়ে যায়। সে কি জিয়াং ইউনশিকে সত্যিই ভালোবাসে? চলো। মেইনহাল্ড উইংটিং টুবে প্রাক্তন অ্যান্ডেড গার্গেডেন। নতুন কোনো সমস্যা দেখা দিতে পারে, আপনার এখনই যাওয়া উচিত। আমি জানি আপনার মন নেই, কিন্তু এই পদক্ষেপ আপনার নিরাপত্তার জন্য কতই না কঠিন হোক, এটা করতে হবে। আমি ভাবিনি এত দ্রুত পরিস্থিতিতে। তবে প্রিসিনসেন টিক্যান্ডো। মহারাজ, ধন্যবাদ। শুভ সময় এসেছে। প্রথম প্রণাম আকাশ ও পৃথিবীকে। যেখানে আমার বাবা আছেন সেখানেই পিতামাতা। আমরা এখানে প্রণাম করি, কি বলেন? স্বামী স্ত্রী পরস্পরকে প্রণাম। বিয়ে সম্পন্ন, নবদম্পতি শয়নকক্ষে যান। বেনওয়াং সিটিপ্ট ফ্রন্ট ব্যাফিউন টি টাউন। তিনি নিরাপদ, তাকে গোপন স্থানে রাখা হয়েছে। আপনি নিশ্চিন্ত থাকুন। ভালো জিয়াং ইউনশি, আমি তোমাকে হতাশ করিনি, তবে শত্রুর সাথে যোগাযোগের অভিযোগ। তার সেনাবাহিনীতে গুপ্তচর ছিল, তাই শত্রুর সাথে যোগাযোগের অভিযোগ। এটা শুধু একটি মিথ্যা অভিযোগ। আগামীকাল সকালে আমি তোমার বাবার নাম সাফ করব এবং উত্তরাঞ্চলের রাজপ্রাসাদের সুনাম পুনরুদ্ধার করব। ধন্যবাদ। জিয়েংগিয়ানছে, আমি তোমাকে যা প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পূরণ করেছি। এখন তোমার পালা। প্রিন্স, আপনি কি চান যদি বিয়ের রাত হয়? প্রিন্সের সৌন্দর্য দেখে আমি মনে করি এটা নিয়ে পরে আলোচনা করা যেতে পারে। এই ধরনের বিষয়ে আমার কোনো ধৈর্য নেই। বিয়ের চুক্তি একটি জোটের মতো। আমার নেই মিত্রদের ক্ষতি করার কোনো অভ্যাস। এখন আমি এবং ডুয়ান প্রিন্স সম্পূর্ণরূপে সম্পর্ক ছিন্ন করেছি। ভবিষ্যতে প্রকাশ্য এবং গোপন আক্রমণ আরও বেশি হবে।
এবং আরো বেশি তীব্র। আমি তোমাকে চাই আমার দুর্বলতা হতে। তাই দিনের বেলায় তুমি আমার প্রতি গভীর ভালোবাসা দেখাও, যাতে আমাকে তার খারাপ কাজের জন্য টার্গেট বানানো যায়। ঠিক আছে, এটাই তোমার দেখানো উচিত ছিল, আন্তরিকতা। যেহেতু আমি প্রকাশ্যে দুর্বলতা, তাহলে প্রিন্সের আসল দুর্বলতা কোথায়? এটা তোমার জিজ্ঞাসা করার বিষয় নয়। রাত হয়ে গেছে, ঘুমানোর সময় হয়েছে। প্রিন্স এবং রাজকুমারী। আমি কিছু দেখিনি। প্রিন্স এবং রাজকুমারী, আপনারা অবিরত থাকুন। প্রিন্স, তুমি জেগে উঠলে আমাকে ডাকলে না কেন? ঘুম থেকে উঠো। প্রিন্স, আজ আমাদের ষড়যন্ত্রের প্রথম দিন। প্রিন্সের বিজয় কামনা করছি। আমি তোমাদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে ডেকেছি, কারণ সেনাবাহিনী থেকে গোপন রিপোর্ট পেয়েছি যে উত্তরাঞ্চলের প্রিন্স যুদ্ধক্ষেত্রে নিখোঁজ। শত্রুর সাথে যোগাযোগের সন্দেহে যা সীমান্তে অনেক মৃত্যু ও আহতের কারণ হয়েছে। প্রিয় মন্ত্রীবর্গ, এটা কিভাবে মোকাবেলা করা উচিত? সম্রাট, শত্রুর সাথে যোগাযোগ করা একটি গুরুতর অপরাধ। সম্রাটের উচিত একটি রাজকীয় আদেশ জারি করে তার রাজকীয় উপাধি কেড়ে নেওয়া এবং তার পরিবার তদন্ত করা। একটি উদাহরণ স্থাপন করার জন্য, হ্যাঁ, সম্রাট, উত্তরাঞ্চলের প্রিন্সের কাছে বিশাল সেনাবাহিনী রয়েছে। যদি তার খারাপ উদ্দেশ্য থাকে তাহলে প্রিন্সটি ভয়াবহ হবে। আমি সম্রাটের কাছে অনুরোধ করছি উত্তরাঞ্চলের প্রিন্সের প্রাসাদ তল্লাশি করার আদেশ দিতে, একটি উদাহরণ স্থাপন করার জন্য। আমরা সমর্থন করছি, সম্রাট কাঠোর শাস্তি দিন। সম্রাট, আমার আপত্তি আছে। বলুন। উত্তর সীমান্তের রাজপুত্র অর্ধেক জীবন যুদ্ধে কাটিয়েছেন, একটি অপ্রমাণিত বেনামি চিঠির ভিত্তিতে। তার অপরাধ প্রমাণ করার জন্য যথেষ্ট নয়। এছাড়া বর্তমানে সেনা কমান্ডার নিখোঁজ। জরুরি বিষয় হল সত্যতা যাচাই করা এবং সেনা মনোবল শক্তিশালী করা। আপনারা এত তাড়াহুড়ো করছেন, আসলেই দেশের জন্য চিন্তা করছেন না কিছু গোপন করার চেষ্টা করছেন? রাজকীয় চাচা, সত্যিই ন্যায়সঙ্গত কথা বলেছেন। পিতা, আমি জানি তিনি কেন উত্তর সীমান্তের রাজপুত্রের পক্ষে কথা বলছেন। ZEER কারণ গতকাল তিনি উত্তর সীমান্তের রাজপুত্রের শত্রুপক্ষের সাথে যোগাযোগের সন্দেহ সত্ত্বেও জোর করে উত্তর সীমান্তের রাজপুত্রের মেয়েকে বিয়ে করেছেন। আপনি সত্যিই তাকে বিয়ে করেছেন? জাং ইউনশি। মহারাজ, আমি গতকাল তাকে আমার রানী হিসেবে বিয়ে করেছি। রাজপরিবারের বিয়ে একটি বড় ঘটনা, অমন আচরণ অগ্রহণযোগ্য। মহারাজ, জিয়েঙ্গিয়ান ছে আমার হৃদয়ের ইচ্ছা, আমার ভালোবাসার মানুষ। আমার প্রিয় মানুষকে বিয়ে করলে কি সমস্যা? আপনি কি বুঝছেন আপনি কি করছেন? যদি উত্তর সীমান্তের রাজপুত্র সত্যি বিদ্রোহী হন তাহলে আপনার এই কাজ একটি অপরাধীর মেয়েকে রক্ষা করা। আপনি রাজপরিবারের সম্মান নষ্ট করেছেন। মহারাজ, আমি খুঁজে পেয়েছি। উত্তর সীমান্তের রাজপুত্রের বিদ্রোহের ঘটনা আসলে সেনাবাহিনীর একটি গুপ্তচরের কাজ, এবং বিদ্রোহের অভিযোগ আসলে কেউ মিথ্যা ফাঁদ পেতেছে। পিতা, এটি তার একপাক্ষিক বক্তব্য, বিশ্বাসযোগ্য নয়। হ্যাঁ মহারাজ, একপাক্ষিক বক্তব্য বিশ্বাসযোগ্য নয়। জেংয়ে, আপনার বক্তব্যের কি কোন প্রমাণ আছে? আমি যদি দরবারে এই কথা বলা সাহস করি, তাহলে নিশ্চয়ই আমার কাছে অকাট্য প্রমাণ আছে। সেই গুপ্তচর আমি নিজে গ্রেপ্তার করেছি। মহারাজ, আমি অক্ষম। একটি ধূর্ত শত্রুর হাতে পড়েছি। মহারাজ, এগুলি হল গুপ্তচরের দেশদ্রোহী চিঠি। সাক্ষী এবং প্রমাণ উভয়ই উপস্থিত।
উত্তর সীমান্তের রাজপুত্র জাকরে উঠুন। ধন্যবাদ মহারাজ। অমন দেশদ্রোহীকে অবশ্যই মৃত্যুদণ্ড দিতে হবে। ফরমান জারি করুন। আজ থেকেই সেনাবাহিনীর গুপ্তচরদের কঠোরভাবে তদন্ত করুন এবং শীত সৈন্যদের সম্মানের সাথে দাফন করুন। আমার সম্রাট মহান। বাবা, জিয়ার এতবার হয়ে গেছে। শেষবার দেখা করার সময় তুমি এখনো একটি শিশু ছিলে, এখন তুমি একজন নারী হয়ে গেছ। সেই সময় পরিস্থিতি অস্থির ছিল। রাজপুত্র শুধু আমাকে রক্ষা করার জন্য তাড়াহুড়ো করে বিয়ে করেছিলেন। ব্যাখ্যা করার দরকার নেই, বাবা সব বুঝতে পারছেন। মেয়ে সবসময় অপেক্ষা করছিল বাবা নিরাপদে ফিরে আসবেন। বাবাকে কষ্ট দিয়েছি। এখন সব ঠিক আছে জিজার। সেই বছর আমি তোমার মাকে নিয়ে সীমান্ত রক্ষায় গিয়েছিলাম। তোমাকে একা রাজধানীতে রেখে গিয়েছিলাম বিচ্ছেদের সময়। তুমি এত কাঁদছিলে যে মনে হচ্ছিল হৃদয় বিদীর্ণ হয়ে যাবে। বাবা খুব চিন্তিত ছিলেন। কি হচ্ছে তার কথাগুলো? আসল স্মৃতির সাথে মেলে না। বাবা কি ভুলে গেছেন? সেই বছর আপনি আমাকে বলেছিলেন আপনি এবং মা শুধু বাড়িতে বেড়াতে যাচ্ছেন, শীঘ্রই ফিরে আসবেন। আরও বলেছিলেন ফিরে আসার সময় আপনি আমার জন্য একটি বাঘের পুতুল আনবেন। আমি তখন অজান্তে খুব খুশি ছিলাম। হা হা হা, বাবা ভুলে গেছেন, মনে করতে পারছেন না। ভাগ্যক্রমে আমার কাছে আসল স্মৃতি সব আছে। না হলে উত্তরাধিপতি রাজপুত্রের বুদ্ধিমত্তার কাছে আমি পারতাম না। তবে আমি চাই না তুমি রাজপরিবারে যাও। সেটা শেষ পর্যন্ত ভাল জায়গা নেয়। বাবা, আপনি কি বোঝাতে চাচ্ছেন? যেমন সেই অর্কিড রানী, অভিজাত পরিবারের সম্রাটের শেষবের বন্ধু। প্রাসাদে প্রবেশের পর থেকে সম্রাটের অফুরন্ত ভালোবাসা পেয়েছেন, সেটা ছিল অত্যন্ত গর্বের। কিন্তু শেষ পর্যন্ত তিনি প্রসবকালে মারা গেলেন, একসাথে দুটি প্রাণ হারালেন। এখনো পর্যন্ত জানা যায়নি এটি দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র। রাজপুত্র আমার সাথে খুব ভালো আচরণ করেন, আমি তাকে বিশ্বাস করি তিনি আমাকে রক্ষা করবেন। পুরুষের মন পরিবর্তনশীল, সহজে বিশ্বাস করা উচিত নয়। তুমি সত্যিই তার সাথে চিরকাল থাকতে চাও? তাহলে তোমার আরও কিছু প্রয়োজন। কি জিনিস? ক্রেন প্রাসাদে যাও, সেখানে তোমার সমর্থন আছে। আগামীকাল জন্মদিনের উৎসব, আমাদের প্রাসাদে যেতে হবে। দেখো, ওই হ্যান্ডেলটি কত সুন্দর। ওই জেডের রং আরও নরম দেখাচ্ছে, আর এই মুক্তাটি এত সুন্দরভাবে বসানো হয়েছে যে এটি সত্যিই চিত্রের সৌন্দর্য বাড়িয়েছে। ধন্যবাদ বাবা প্রশংসার জন্য। এটা সত্যিই কাকতালীয়। আমি এবং ভাই। দেখো, কেক গ্লাস ওয়াইন খেয়ে ভুল কথা বলেছি, চাচা ক্ষমা করবেন। একই উপহার দিচ্ছি। আমি এবং রাজকি চাচা সত্যিই একে অপরের মনের কথা বুঝতে পারি। মহারাজ, এই নগণ্য কর্মচারী বিদায় নিচ্ছে। জিয়ার, তুমি এ উপহার দিয়েছ তা সত্যিই আমার মন জয় করেছে। আরও কয়েক গ্লাস পান করো। একেবারে একই, আমি অনেক আগেই বুঝে ফেলেছিলাম মহারাজের পক্ষপাতিত্ব আছে। কোনো সমস্যা নেই, আমি এর সাথে অভ্যস্ত। যদি সত্যিই অভ্যস্ত হয়ে থাকো তাহলে এত তাড়াতাড়ি পান করো না। দেখো, তাদের এই নাচটা কত সুন্দর। রাজকুমার, আমার মাথা ঘুরছে, মদটার প্রভাব হচ্ছে। বাইরে গিয়ে একটু বাতাস খেতে চাই। হুম, সাবধানে থেকো। আমি একা একটু হাঁটতে চাই। পরে যদি কেউ জিজ্ঞেস করে, বলো আমি কাপড় বদলাতে গেছি। এই শুন হে, প্রাসাদটা কেন এত অদ্ভুত দেখাচ্ছে? লংজিয়ান কাও। এই ওষুধের প্রভাব খুব তীব্র, অল্প সময়ের মধ্যে শক্তি ফিরিয়ে আনে। সাধারণত জীবন বাঁচানোর সময় ব্যবহার করা হয়। শিশুর কাপড়। কিন্তু শেষ পর্যন্ত তিনি প্রসবকালে মারা যান, মা ও শিশু দুজনেই। এখনও জানা যায়নি এটি প্রাকৃতিক দুর্যোগ নাকি মানবসৃষ্ট।
এটা নিশ্চিতভাবেই ল্যান রাজকুমারীর বাসস্থান। কিন্তু কেন এটাকে তার প্রসবের সময়ের মতো রেখে দেওয়া হয়েছে? জিনি, তাহলে তার পরিচয়? তুমি এখানে কেন এসেছো? তোমাকে এখানকার কথা কে বলেছে? তুমি রাজকুমারী ল্যানের ছেলে। তোমার প্রতিক্রিয়া দেখে তুমি অনেক আগে এটা জানতে। ল্যানার, আমি এসেছি। তোমার মৃত্যুর পর এই প্রাসাদের জিনিসপত্র আমি আর কখনো সরাইনি। সবই সেই অভিশপ্ত সন্তানের জন্য। তার এই পৃথিবীতে আসা উচিত ছিল না, জন্মানো উচিত ছিল না। এটাই কারণ যে সে সবসময় বৈষম্যের শিকার হয়েছে। দেখা যাচ্ছে সম্রাট সমস্ত ঘৃণা তার উপর চাপিয়েছেন। আমার তখনই তাকে হত্যা করা উচিত ছিল। রাজমাতা সেই বুড়ি জীবিত থাকতে বলত, বাঘ নিজের বাচ্চাকে খায় না। সে এমনকি জ্যোতিষীদের সাথে যোগসাজ গ্রন্থি জ্বালিয়েছে তাকে পূর্ববর্তী সম্রাটের নামে লিখে রাখার জন্য। সত্যি মহারাজ, রাজমহিষী আপনাকে ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। এই জায়গাটা উত্তরাঞ্চলের রাজকুমার কি তোমাকে বলেছে? কিভাবে বুঝলে? সেই সময় তিনি এবং সম্রাট একে অপরের মতো ছিলেন, প্রায় প্রাসাদে গিয়ে সম্রাটের দর্শন পেতেন। কিন্তু একদিন মদ্যপানের পর হঠাৎ করে তিনি স্বেচ্ছায় যুদ্ধে যাওয়ার অনুমতি চাইলেন। সম্ভবত সম্রাট মদ্যপানের পর কিছু অপ্রয়োজনীয় কথা বলেছিলেন। সম্রাট তখন একটু বেশি পান করেছিলেন। অজান্তেই তিনি আমার জন্মের রহস্য তার কাছে প্রকাশ করেছিলেন। সেই কারণে তিনি শহর ছেড়ে চলে গিয়েছিলেন। তুমি যদি আমার জন্মের রহস্য জানো, তাহলে এখন কি করতে চাও? আমি ভাবছি তোমার মা সম্ভবত প্রসবকালীন জটিলতায় মারা যাননি। তিনি মারা গিয়েছিলেন প্রসব পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণে। টাইগার লিলি এবং ম্যাডার রুট দুটোই রক্তপাত বন্ধের জন্য খুব ভালো ওষুধ। কিন্তু এই বাটির গায়ে কোনো দাগ নেই, ওষুধের অবশেষ গায়ে লেগে আছে, এর মানে এই বাটি কখনো খাওয়ানোই হয়নি। সম্ভবত প্রাসাদের কর্মীরা তাড়াহুড়ো করেছিল, তোমার মা ওষুধ খাওয়ার সময়ই পাননি। প্রাসাদে কাজ করতে গেলে খুব সতর্ক থাকতে হয়, এমনকি মৃত্যুর পরও। এই ওষুধ যদি না খাওয়ানো হয় তাহলে তাদের উপর কাজে অবহেলার অভিযোগ আনা হবে এবং তাদের মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। যথেষ্ট। এই জীবনরক্ষাকারী ওষুধটি খাওয়ানো হয়নি এর কারণ একটাই হতে পারে, তা হলো কেউ তাদের খাওয়াতে দেয়নি। সেই রাতে আমি এই প্রসব কক্ষেই ছিলাম, তোমার মাকে দেখতে দেখতে ধীরে ধীরে প্রাণ হারাতে তুমি তোমার মায়ের জীবন কেড়ে নিয়েছ। সে আমাকে ধোঁকা দিয়েছে। কিসের প্রসবকালীন জটিলতা? কিসের অভিশপ্ত সন্তান? সে নিজেই আমার মায়ের জীবনপথ বন্ধ করে দিয়েছিল আর আমাকে ভাবতে বাধ্য করেছিল যে আমার জন্মেই মায়ের মৃত্যু হয়েছে। সে আমাকে অনুশোচনায় ভুগতে চেয়েছিল। সে আমাকে তার বছরের পর বছর ধরে ব্যবহার করেছে। তাই তোমার দুর্বলতা লান রাজকুমারী কি? তাহলে তোমার এভাবে অন্যের হাতের অস্ত্র হয়ে থাকা উচিত নয়। যারা তোমাকে ব্যবহার করছে তাদের উঁচু আসনে বসতে দিও না। এটা তোমার ভাগ্য হওয়া উচিত নয়, তোমার ভাগ্য হওয়া উচিত তোমার বিপক্ষে যাওয়া সবাইকে ধ্বংস করা এবং তারপর সিংহাসনে বসে সমগ্র বিশ্ব শাসন করা। জিয়াও তিয়ানজে, তাহলে প্রথমে তোমাকে দিয়েই শুরু করি। মহারাজ, আপনি আমাকে ডেকেছেন? শি জিউ, আমি চাই তুমি ব্যক্তিগতভাবে হেজুতে যাও। সেটা জিয়াও তিয়ানজের জমিদারি। আমার মনে আছে
সেখানে মতির ফলন ভালো হয়, আমি চাই সেটা। জিয়াউতিয়ানজের জন্য মৃত্যুর বার্তা হয়ে দাঁড়িয়েছে। মালিকের ইচ্ছা হলো তার জন্মদিনের উপহারকে বড় ইস্যু বানানো। খবর ছড়িয়ে দাও জিয়াউতিয়ানজে এই মুক্তা পেতে জনগণের উপর অত্যাচার চালিয়েছে, জোরপূর্বক শ্রমিক নিয়োগ করেছে, অসংখ্য প্রাণহানি হয়েছে। আমি বুঝেছি। যাও, যত তাড়াতাড়ি সম্ভব। জি হ্যাঁ মহারাজ, কাজ হয়ে গেছে, আমাদের কোনো চক্রান্তেরও দরকার পড়েনি। কেন? স্থানীয়ভাবে নিরীহ মানুষ হত্যা করেছে একজন ক্ষতিগ্রস্তরা। রাজধানীতে আসছেন ন্যায়ের জন্য আবেদন করতে, সাক্ষী ও প্রমাণ সবই আছে। ক্ষতিগ্রস্তদের সুরক্ষা দাও, নিশ্চিত করো তারা নিরাপদে রাজধানীতে পৌঁছায়। আমি দেখতে চাই জিয়াউতিয়ানজে কিভাবে রাজদরবারে নিজেকে রক্ষা করে। জি হ্যাঁ, আমি এখনই ব্যবস্থা নিচ্ছি। কাকতালীয় নয়, আমি ইচ্ছে করেই দরজার বাইরে দাঁড়িয়েছিলাম। সব শুনেছি। যাও। জি হ্যাঁ যেহেতু আমরা মিত্র, আমি এই বিষয়ে অবদান রাখতে চাই। বলো দেখি। জল যেমন নৌকা বয়ে আনে তেমনি ডুবিয়েও দিতে পারে। আপনার এই পরিকল্পনা তাকে ক্ষতিগ্রস্ত করবে সত্যি। কিন্তু আমার মনে হয় এর চেয়ে ভালো সমাধান আছে। ওই সাধারণ মানুষ দুয়ান রাজাকে অভিযুক্ত করতে চায়। উৎকৃষ্ট মুক্তা পেতে নিরীহ মানুষ হত্যা করেছে, আবার দুয়ান রাজা। সে তো রাজপুত্র, তুমি প্রাণ হারাতে চাও? ওই দুঃসাহসী সাধারণ মানুষ দিবালোকে আমার উপর মিথ্যা অভিযোগ আনতে সাহস করেছে। কে আয়, ওদের গ্রেফতার করো, কারাগারে নিয়ে যাও। আমাকে ছেড়ে দাও, নিয়ে যাও। কে সাহস করে স্পর্শ করবে? আমার জমিদারির সাধারণ মানুষেরা সমস্যা সৃষ্টি করেছে, চাচার হস্তক্ষেপের দরকার নেই। আমি নিজেই ব্যবস্থা নেব। এটা তোমার জমিদারির নিয়ম। যেদিন থেকে আমিকে সম্রাট রিজেন্ট প্রিন্স হিসেবে নিয়োগ দিয়েছেন, সেই দিনই আদেশ দিয়েছেন যে রাজধানীর সব মামলা আমার দেখতে হবে। আজ সাধারণ মানুষ ন্যায়ের জন্য আবেদন করেছে। এই মামলা রাজপরিবারের সাথে জড়িত, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু আমি আদেশ পেয়েছি, স্বাভাবিকভাবেই সবার জন্য ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। কে আছো? হাজির। এই মামলার সব সংশ্লিষ্টকে গ্রেফতার করে আদালতে নিয়ে যাও। আমি নিজেই বিচার করব। জি হ্যাঁ। দুয়ান রাজা, দয়া করে। নিচে কে আছে? কি অভিযোগ করছো? সত্য কথা বলো। ওই বিদ্যা হলেন হেঝাও এর একজন জেলে। আমি অভিযোগ করছি রাজকুমার ডান এর বিরুদ্ধে। আমার মেয়ে মুক্ত সংগ্রহের কাজ করে জীবিকা নির্বাহ করে। 1 মাস আগে সে জীবন বাজি রেখে একটি দুর্লভ মুক্ত সংগ্রহ করেছিল। সেই মুক্ত বিক্রি করে আমার চিকিৎসার খরচ জোগাড় করার কথা ছিল, কিন্তু রাজকুমার ডান এর দুষ্ট কর্মচারীরা খবর পেয়ে রাস্তা জোর করে ছিনিয়ে নেয়। আমার মেয়ে সপ্রচিবলেই নিয়ে ক্রায় তারা তাকে খাড়ি পাহাড় থেকে নিচে ঠেলে দেয়। সে সমুদ্রে পড়ে যায়। 1 পয়সাও দেনি, বরং মানুষ মেরেছে। এটা কতটা নিষ্ঠুর কাজ ভাবতা আমার ওই চুইন্ট কমান্টি ইন জেনসেন। ওই মুক্তটি তোমার মেয়ে একজন গহনা ব্যবসায়ীর মাধ্যমে আমার কাছে বিক্রি করেছিল। বিক্রয়ের প্রমাণপত্র আছে। কোথা থেকে ছিনতাই হলো? কাগজ কলম দিয়ে পরে তৈরি করা যায় না। সেই মানুষটা কোথায়? মানুষ জালিয়াতি করতে পারে না। নিয়ে আসো তাকে। মহাশয়, আমি একজন গহনা ব্যবসায়ী। সেদিন আমি সেই মেয়েটিকে দেখেছি। সে খুশি হয়ে টাকা নিয়েছিল এবং বলেছিল যে সে আর কখনো সেই দরিদ্র জায়গায় ফিরে যাবে না, বরং রাজধানীতে সুখে থাকবে। শুনেও? সবাই শুনেছে। নিশ্চয়ই ওই মেয়েটি স্বার্থপর। টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। না, তা নেয়। আমার মেয়ে খুবই অনুগত, সে কখনো অমন কাজ করবে না। দুনিয়ায় 2 মুখ মানুষ আমি অনেক দেখেছি। আর তুমি? তোমাকেও ঠকানো হয়েছে। ঠিক আছে, তোমার মেয়ে হারানোর গ্রাইফ বিবেচনা করে আমার সময় নষ্ট করোয় থেকিং ডেইল নোট পেগার। বরং আমি তোমাকে এক্সট্রা স্যালভার উপহার দেব, যাতে তুমি বার্ধক্য কাটাতে পার এবং চিকিৎসা করাতে পার। রাজকুমার খুব জালু। রাজকুমার ডনসতি জালু। হ্যাঁ, তার উপর মিথ্যা অভিযোগ করা হয়েছে। উইলসন, ওরকম মানুষ খুব কম দেখা যায়। সে মিথ্যা বলছে। সরে যাও তুমি।
সে জিউ, আমি যাকে খুঁজতে বলেছিলাম, পেয়েছো? জি হ্যাঁ রাজকুমার, মানুষটি পাওয়া গেছে। ভিতরে নিয়ে আসো। তুমি মানুষ নাকি ভূত? এটা অসম্ভব। আমি নিজ চোখে দেখেছি তুমি নিচে পড়ে গেছ। অত উঁচু পাহাড় থেকে বেঁচে থাকা অসম্ভব। তুমি বেঁচে থাকতে পারো না। আমি যদি মরে যেতাম তাহলে কি তোমাদের মতো দুষ্ট লোকদের ছেড়ে দিতাম? জীবনে বেআইনি কাজ করে বেড়াচ্ছে মহারাজ, ওই লোকটাই। এবং অ্যান্ট ফুকান আমাকে খাদের নিচে ফেলে দিয়েছিল, ভগবানের দয়া। মৎস্যজীবীরা আমাকে বাঁচিয়েছে। আজই তোমাদের এই পশুর মতো অপরাধ প্রকাশ করতে পেরেছি। তুমি মিথ্যা বলছ মহাশয়, আমি নির্দেশ। তাহলে সত্যি এটাই? কারোর শাস্তি দাও। শান্ত হও, যেহেতু সত্য প্রকাশিত হয়েছে। তাহলে আমি রায় দিচ্ছি। সম্রাটের আদেশ এসেছে।埃尔玛斜杠。অবিলম্বে প্রাসাদে উপস্থিত হতে হবে, কোনো ত্রুটি চলবে না। আমি আদেশ পালন করব। পিতা, আমি নির্দেশ। আমিও সেই ধূর্ত ব্যবসায়ীর দ্বারা প্রতারিত হয়েছি, আমি শুধু জানতাম। সে একটি মূল্যবান মুক্ত উপহার দিয়েছিল, কে জানত সেটা? মানুষের রক্তে রঞ্জিত নোংরা জিনিস। হ্যাঁ, এটা আমার অস্তর্কতা, কত সুন্দর অস্তর্কতা। একজন রাজকুমার হয়ে মানুষের জীবন নিয়ে খেলা করছে, আর এত বড় কেলেঙ্কারি। আমি কিভাবে তোমার পক্ষ নেব? আমি ভুল করেছি, দয়া করে আমাকে আরেকটি সুযোগ দিন। এখন জনগণের ক্ষোভ চরমে, ওটাকে শান্ত করতে হবে। আমি সত্যিই আমার ভুল বুঝতে পেরেছি, পিতা। আজ থেকে হেছাও পুনরায় রাজ্যের অধীনে আসবে। তুমি এতে আর হস্তক্ষেপ করতে পারবে না, পিতা। সেটা তো আমার প্রথম রাজনৈতিক সাফল্য। আর বলো না, তুমি এখন কেমন দেখাচ্ছে তা দেখো। একজন রাজকুমারের মতো কোনো চিহ্ন কি অবশিষ্ট আছে? 3 মাস গৃহবন্দী থাকো। আদেশ ছাড়া বাইরে যাওয়া নিষেধ। এই অর্থ তোমাদের পিতাকন্যার গ্রামে ফিরে বসবাসের জন্য যথেষ্ট। রাজকুমার ও রাজকুমারীর জীবনদানের জন্য ধন্যবাদ। দ্রুত উঠো, পথে সতর্ক থাকো। লোকটিকে বিদায় দিলাম, নাটকও শেষ হলো। রাজকুমার, কি কিছু বলার বাকি আছে? কিভাবে বুঝলে? রাজকুমার ভালো করেই জানেন, সেই মুক্ত সংগ্রহকারী মেয়েটি স্পষ্টতই নকল। ওহ, কি কারণে বলছো? মুক্ত সংগ্রহকারী মেয়েরা প্রতিদিন সমুদ্রে যায় রোদ বৃষ্টিতে, কিন্তু সে ফর্সা ও দাগহীন, নকশহ 10 আঙুল। সে নিশ্চয়ই একজন সূচিকর্মকারী। তুমি যেমন বললে, সেই ব্যবসায়ী তাকে দেখে ভয়ে আতঙ্কিত। এটা কিভাবে ব্যাখ্যা করবে? ছদ্মবেশ, মানব চর্মের মুখোশ, অথবা কোনো ভূতপ্রেত। সে এবং সেই মুক্ত সংগ্রহকারী। এটি যমজ বোন, দুজনের চেহারা প্রায় একই। আমি যখন তাকে খুঁজে পেলাম, তাকে সত্য বললাম। সে আদালতে সাক্ষ্য দিতে রাজি হল। আর সেই ব্যবসায়ী? আমি শুধু তার ভয় ও আতঙ্ককে ব্যবহার করেছি। এভাবে। আর কোনো সন্দেহ আছে কি? প্রিন্স, আপনার পরিকল্পনা নিখুঁত। ঠিক আছে, বাড়ি ফিরে যাই। একটু অপেক্ষা করুন। নিন। ধন্যবাদ প্রিন্স, জনগণের জন্য অপরাধীকে দমন করায়। আগে মানুষ আমাকে ভয় পেত, ঘৃণা করত, গালি দিত। আজ কেউ সত্যিই আমাকে ধন্যবাদ দিচ্ছে, ফুল দিচ্ছে। ফুলটা খুব সুন্দর। প্রিন্সের পক্ষ থেকে ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ। প্রিন্স ও প্রিন্সেস, আমার বাড়ির ফল খেয়ে দেখুন। আর আমার বাড়ির ফল। আমার বাড়ির ফল তাজা পারা। সব নিয়ে নিন। প্রিন্স, আমাকে সাহায্য করুন। সব নিয়ে নিন, নিন। আমার বাড়ির মুরগির ডিম। একটু উপহার নিন। নিয়ে নিন, সব নিয়ে নিন। ধন্যবাদ প্রিন্স, ধন্যবাদ প্রিন্সেস। এটা মদ। ওয়াও, কত সুগন্ধ, কত মিষ্টি। মিষ্টি? হ্যাঁ, তুমি চেখে দেখো। তুমি অপেক্ষা করো, আমি একটা গ্লাস খুঁজছি। কি প্রিন্সেস, কি আমাকে ঘৃণা করছো? তোমার মদ নষ্ট করেছি? এই মধ্যে স্বাদ লম্বা। সত্যিই মিষ্টি।
চিয়াশেন্সকে শাস্তি দেওয়া হয়েছে ঘরে বসে চিন্তা করার। জমি বাজেয়াপ্ত করা হয়েছে। এই খবর শুনে আমার মনে হলো তুমি খুব ভালো করেছ। আমার মতোই। সাবধানে বাছাই করা মানুষ। বাছাই? হ্যাঁ, তুমি আমার কাছে এসেছ একটি উদ্দেশ্য নিয়ে। আমি শুরু থেকেই তোমার জন্যই এসেছি। উচ্চাসনে বসে বিশ্ব শাসন কর। গত রাতে এত সক্রিয়, আজকে তো কোনো কিছুই হয়নি এমন ভাব করছে। আসলে তার কি মনোভাব? নাকি আমাকে ধোঁকা দিচ্ছে? যে সহকর্মীদের প্রতি কোনো অনুভূতি নেই বলে বলেছিল। সারা রাত কষ্ট করে কোমর এখন ব্যথায় কাতরাচ্ছে। ব্যথা হচ্ছে কি? না না, ব্যথা নেই, খুব আরাম লাগছে। আমি এটা বলতে চাইনি, শুধু বলতে চেয়েছি যে সময় হয়ে গেছে, আমি দরবারে যাচ্ছি। ওহে রাজকুমার, দরজা সেদিকে। মহারাজ, গতকাল রাস্তায় রাজপ্রতিনিধি দম্পতি জনগণের দ্বারা উপহার পেয়েছেন। সবাই বলছে তারা মহান রাজা ও রানী। এই দুই নিচে আমাকে অতদূর ঠেলে দিয়েছে। আমার নাম ব্যবহার করে খ্যাতি অর্জন করতে সাহস করছে। যাও, কিয়ানজির সব লোক পাঠাও, তাদের মাথা নিয়ে আমার সামনে হাজির কর। শীঘ্রই যাও। জি হুজুর। মালিক, সতর্ক থাকুন। জিয়াও তিয়ানজে এখনো হাল ছাড়েনি। জিয়াও জিংই, তুমি আমাকে মারলেও কি হবে? আমরা তো ফিরে যাওয়ার আশায় ছিলামই না। মালিকের লক্ষ্য তো তুমি নও। তোমাকে আটকে রাখা যথেষ্ট। ওবার তুমিও হারানোর স্বাদ গ্রহণ কর। রাজকুমার, ইউনশি, জিয়াও জিংই, অস্ত্র ফেলে দাও। নীতি স্বীকার কর, নিলে আমি তোমার রানীকে শেষ করে দেব। রাজকুমার, আমার জন্য চিন্তা করবেন না, আপনি চলে যান। চুপ কর, তোমাদের নাটক দেখার সময় নেই। চলে যাও। রাজকুমার, কেমন আছো? আঘাত পেয়েছো? ভয় পেও না, এখন সব ঠিক আছে। আমি এখানে আছি। রাজকুমার, আঘাত পেয়েছ? জিয়াও জিঙি, এখন কেমন অনুভব করছো? কে তোমাকে পাঠিয়েছে? তুমি আমাকে মারলেও কোনো লাভ হবে না। আমাদের কিয়ানজির কেউ না হলে এর কোনো প্রতিকার নেই। মালিক, ভিতরে কি হয়েছে? কিছুই না, দ্রুত বাড়ি ফিরুন। কিয়ানজি ইনিন। তুমি এই ব্রিজ চিহ্ন? ইচিবাট্টার তো মাইমে ফেরম রোমিং টাউন্স পসিশনিস এমপ্লেপই। আমি ইতিমধ্যেই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। আজ রাতে আমি একটি বিচ্ছেদ পত্র লিখব। তুমি এটি নিয়ে রিজেন্ট প্রাসাদ ছেড়ে চলে যাও। এই বিষ আমি নিরাময় করতে পারি। তুমি নিরাময় করতে পারো? তুমি কিভাবে কিয়ানজি বিষ নিরাময় করতে পারো? প্রথমে বিষ নিরাময় করুন, বাকি আমি অবশ্যই তোমাকে ব্যাখ্যা করব। ঠিক আছে।
তুমি সত্যিই কিয়ানজি বিষ নিরাময় করতে পারো? এখন পর্যন্ত আর লুকানোর কোনো মানে হয় না, প্রিন্স। তুমি কি বিশ্বাস করো আত্মা স্থানান্তর? যদি অন্য কেউ বলে, আমি কখনই বিশ্বাস করতাম না, কিন্তু যদি তোমার কথা হয়, আমি বিশ্বাস করি। আমি একসময় জিয়াও তিয়ানজের অধীনে কিয়ানজি প্রধান ছিলাম। জি জিয়ানের আগে। আমি তাকে ধাপে ধাপে সিংহাসন দখল করতে সাহায্য করেছি, আমার হাতে রক্ত লেগেছে। কিন্তু শেষে উপকার শেষে শত্রুতা, আমি তার বিষে মারা গিয়েছিলাম। আবার চোখ খুলে আমি জিয়াং ইউনজি হয়েছি। ঈশ্বরের দয়া তোমাকে আরেক জীবন দিয়েছে, আমাকেও এই জীবনে তোমার সাথে দেখা করার সুযোগ দিয়েছে। জিয়াও তিয়ানজে যদি এতটাই চাই যে আমি মরি, তাহলে আমি তার ইচ্ছা অনুযায়ী চলব। প্রিন্স, এটি একটি কৌশল সাপকে বের করে আনার। প্রিন্সেস দুঃখিত, প্রিন্স তিনি। ঈশ্বরের ঈর্ষা। ধন্যবাদ। তিনি হঠাৎ চলে গেছেন। আমি শেষ দেখা পর্যন্ত পাইনি। কোর্ডিংয়ের পর্যন্ত প্রিন নিডেড। মৃত্যুর কারণ নিশ্চিত করতে। প্রিন্স মারা গেছেন, তোমরা আর তাকে বিরক্ত করো না। প্রিন্স, প্রিন্স তুমি আমাকেও নিয়ে যাও। তোমা ছাড়া আমি কিভাবে বাঁচব প্রিন্স? প্রিন্সেস দুঃখিত। Echo practitioners to Master Foizit Tishuis. PCN set resent Sal has sentence set up. জিয়াং ইউনজি খুব কাঁদছে। নিঃসন্দেহের তত্ত্বাবধায়ক। ভাল সেজতি দক্ষ হোক না কেন, শেষ পর্যন্ত মারা গেছে আমার কিয়ানজি গোপন বিষের হাতে। সাহেব, এখন আমাদের কি করা উচিত? সময় এসেছে, তুমি আমার সাথে প্রাসাদে চলো। আজ রাতের পর আমি সম্রাট হব আর তুমি হবে মন্ত্রী। এটা খুব শীঘ্রই ঘটবে। জি সাহেব, আপনি খুব বুদ্ধিমান। পিতা, আমি 3 মাস ধরে বন্দী ছিলাম, দিনরাত চিন্তা করেছি। দয়া করে আমাকে আরেকটি সুযোগ দিন। আমি অবশ্যই আমার ভুল শুধরে নেব, আমার দায়িত্ব পালন করব। জিয়ার, তুমি যদি সত্যিই বুঝতে পারো, তাহলে আমি খুব খুশি হব। এসো, উপরে এসো, আমাকে তোমাকে ভালো করে দেখতে দাও। পিতা, আমি অনেক ডাক্তার খুঁজে আপনার জন্য এই বিষয়ে ওষুধ বানিয়েছি। ওই স্বাস্থ্য বড়ি খেলে শরীর শক্তিশালী হবে এবং দীর্ঘ জীবন পাবেন। জিয়ার, তুমি খুব মনোযোগ দিও। পিতা, আমি নিজে এই ওষুধ টেস্ট করেছি আমার ভালোবাসা দেখানোর জন্য। প্রয়োজন নেই, আমি তোমাকে বিশ্বাস করি, দাও। তুমি আমাকে কি খাওয়ালে? পিতা, আপনি বুড়ো হয়ে গেছেন, এই অবস্থান আপনাকে ছাড়তে হবে। দুরাচার, তুমি তোমার পিতাকে হত্যা করতে পারো? হত্যা করতে পারো? পিতা, আপনি কি আপনার প্রিয় পুত্র জিয়াও জিংয়ের হঠাৎ মৃত্যুতে খুব দুঃখ পেয়েছেন এবং তাই আপনি মারা গেছেন? আমাকে তোমাকে আগেই মেরে ফেলা উচিত ছিল। কে আয়? আজ রাতে এই প্রাসাদে যারা ছিল, কাউকেই ছাড় দেবে না। এছাড়া ডাক্তার ডাকো, বলো সম্রাট খুব দুঃখ পেয়ে রক্তবমি করে অজ্ঞান হয়ে গেছেন। মহারাজ, আপনার নির্দেশ অনুযায়ী আমরা বলেছি রিজেন্টের হঠাৎ মৃত্যুতে সম্রাট খুব দুঃখ পেয়ে রক্তবমি করে অজ্ঞান হয়ে গেছেন। ভালো, কিন্তু আমার মনে হচ্ছে এখনো কিছু বাকি আছে। জিয়াং ইউনজি, সে এখনো বেঁচে আছে। আমি তাকে কিছুতেই ভালো থাকতে দেব না। আমি বুঝেছি,
আমরা বলবো সম্রাট খুব অসুস্থ এবং রিজেন্টের স্ত্রীকে প্রাসাদে ডাকছেন। আপনার কি মনে হয়? চমৎকার। আদেশ পাঠাও, তাকে এখনই প্রাসাদে আসতে বলো। আমি তাকে জিয়াও জিনিয়ের সাথে মৃত্যুর পরে মিলিত করব। সম্রাট খুব অসুস্থ, তাকে শান্তি দিতে হবে। প্রিন্স ডুয়ান, আপনি তরবারি নিয়ে প্রাসাদে ঢুকেছেন কেন? মৃত্যুর পথে সে একা, খুব একাকী। এই পরিকল্পনা তোমাকে কে শিখিয়েছে? ছিশিয়ান তোমার কে? প্রিন্স ডুয়ান, কিছুদিন দেখা হয়নি। তুমি এখনো আমাকে মনে রেখেছো, এটা আমাকে অবাক করেছে। অসম্ভব, ছিশিয়ান মারা গেছে। আমি নিজেই তাকে হত্যা করেছি। ঈশ্বরের দয়া আমাকে অন্য দেহে ফিরে আসতে দিয়েছে, যাতে আমি নরক থেকে উঠে তোমার প্রতিশোধ নিতে পারি। তুমি ছিশিয়ানি হও বা জিয়াং ইউজি। আমি তোমাকে একবার হত্যা করতে পেরেছি, দ্বিতীয়বারও পারব। এবার আমি তোমাকে চিরকালের জন্য ধ্বংস করব। এবার আমি আর অস্তর্ক হব না। ঈশ্বর আমার সহায়। ছিশিয়ান, তোমার মৃত্যুর সময় এসেছে আমার জন্য। নরকে যাও। জিয়াও তিয়ানজে, তুমি শোন। আর কে তোমাকে বাঁচাতে পারবে? তুমি আমার গোপন বিষয়ে আক্রান্ত হয়েছ। কিভাবে বেঁচে আয়? আমার একজন মহান সহায় আছে। বরং তোমার মৃত্যুর সময় এসেছে। আমাকে হত্যা করতে চাও? এত সহজ নে, আমার সামনে থেকে সরে যাও, নাহলে তাকে আমার সাথে মরতে দাও। থামো। কিছু হয়নি। কেন? আমি শুধু এক ধাপ দূরে ছিলাম, শুধু এক ধাপ। তুমি কিভাবে আমাকে হারালে? কিভাবে? তুমি ভেবেছো তুমি আমাকে হত্যা করতে পারবে? এই বৃদ্ধ বদমাশকে বিষ দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে? সেই গোপন বিষ আমিও সমাধান করতে পারি। আমি ভুল করেছি। সত্যি কেউ অন্য দেহে ফিরে আসতে পারে। আমার মৃত্যু ভাঙছিল শুধু একটি কৌশল, শুধু তোমাকে অহংকারী করতে, আর তুমি এই বৃদ্ধ সম্রাটকে বিষ দিয়েছ। এই পথ তুমি নিজেই বেছে নিয়েছ। জিয়াও তিয়ানজে, এই খেলাটা শুরু থেকেই তুমি হেরে গেছ। চলে যাও। তোমরাও বাঁচতে পারবে না। হা হা হা, পাগল জিজাও জিংজি। তুমি একজন পাগল, হা হা হা, একটি নারীর জন্য তোমার জীবন হারিয়েছ, হা হা হা। না, চিয়াও জেঙিয়ে। না, কিছুই নেই। সব শেষ। না, এখনো শেষ হয়নি। তুমি এখনো সম্রাট হওনি।
তুমি এখনো এই বিশ্ব শাসন করনি। এমনকি তুমি এখনো তোমার মায়ের জন্য প্রতিশোধ নাওনি। সেগুলো তুমি আমার হয়ে করে দাও। আমার যা করা উচিত ছিল আমি সব করে ফেলেছি। আমার জীবন একেবারেই তোমার বাঁচানোর যোগ্য ছিল না। আগে আমিও এমনই ভাবতাম এই দুনিয়ায় কেউ নেই যার জন্য আমি জীবন দেব, আর কেউ নেই যে আমার জন্য সবকিছু দেবে। যতক্ষণ না তুমি বললে তুমি একদম শুরু থেকেই শুধু আমার জন্যই এসেছিলে। আমি তোমাকে ব্যবহার করছিলাম। তোমার উচিত ছিল আমাকে ঘৃণা করা। তোমার উচিত ছিল আমাকে প্রতিশোধ নেওয়া। তোমার উচিত ভালো করে বেঁচে থাকা, আমার সাথে জড়িয়ে থাকা। সত্যি, কিন্তু আমি সাগ্রহে রাজি। মৃগেল, আমার আর কোনো পুত্র নেই ওই রাজ্যে এখনো আমার। হাহাহা। ক্যাচ, আরও কয়েকজন সুন্দরী মেয়ে আনো। আমি আরও কয়েকজন রাজপুত্র জন্ম দেব। হাহাহা। তুমি ভাবছো তুমি রক্ষা পেয়েছ? হাই, তুমি একটি ছোট মেয়ে, তুমি আমাকে হত্যা করতে পারবে? তুমি সবসময় জেঙ্গিকে তোমার মাকে হত্যাকারী হিসেবে দেখেছ, কিন্তু আসলে তুমি তোমার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য নিজের হাতে লাংগুইফেকে হত্যা করেছ। তারপর তার অপরাধবোধকে ব্যবহার করে তাকে রাজপুত্রের জন্য একটি পাথর বানিয়েছ। শুধু এই কারণেই আমি তোমাকে বাঁচতে দেব না। আমি ভুল করেছি। আমি তোমাকে অনুরোধ করছি, আমাকে ছেড়ে দাও। তুমি যা চাও আমি সব দেব। এমনকি এই রাজ্য, ওই সিংহাসনও আমি তোমাকে দেব, শুধু তুমি আমার এই কুকুরের জীবনটি ছেড়ে দাও। জেঙ্গি মারা গেছে, এই সমস্ত ধন দৌলত আমার জন্য শুধু ময়লা। আর সত্য মিথ্যা আমি আলাদা করতে চাই না। দয়া করে আমাকে ছেড়ে দিন, আমাকে মুক্তি দিন। আজ থেকে তুমি হবে শুনহে প্রাসাদের ভাসমান আত্মা। আমি চাই তুমি জন্ম জন্মান্তরে দিনরাত অনুশোচনা করো, যন্ত্রণায় ভুগতে ভুগতে। ভালো বাবু, ঘুমিয়ে পড়ো ভালো বাবু। ওহ লানের, তুমি এলে। ওষুধটা তারা খেতে দেয়নি, তারাই ক্ষতি করতে চেয়েছে। আমি কৃণী, আমার সাথে সম্পর্ক নেই। কে? তোমরা সবাইকে জানো হও আমি স্বজন সম্রাট, তুমি বিশ্বাস করো? আমি তোমাদের একে একে নিশ্চিহ্ন করব। রাজকুমারী, আমরা কি একসাথে নির্জনবাসের কথা বলিনি? তুমি তাকেও নিয়ে এলেছ। আমিও চিংহুজার মতো হতে চাই, আপনার সাথে বনে চলে যেতে, রাজধানীতে ফিরে না এসে। সত্যি? সম্রাটের উন্মাদ হওয়ার পর সেই রাজপরিবারের লোকেরা গন্ধ পেয়ে বিজমাল এখন রাজধানীতে 3 দিনে এক দাঙ্গা, 5 দিনে এক বিদ্রোহ, একেবারে অরাজ। হ্যাঁ, রাজপুত্র সীমান্ত রক্ষায় চলে গেছেন। আর ফিরে আসবেন না। আব্বু ভালো আছেন তো? ভালোই আছেন। আগে আপনি হঠাৎ নিখোঁজ হলে আমি রাজপুত্রের কাছে গিয়েছিলাম। রাজপুত্র আমাকে বলেছিলেন চিন্তা না করতে। বলেছিলেন আপনি একদিন আবার শক্তি সংগ্রহ করে ফিরে আসবেন। সে ঠিকই অনুমান করেছিল। তাহলে দাঁড়িয়ে আছো কেন?
এখনই প্রস্তুত হও, আজ রাতেই। আমরা রাতের মধ্যে রওনা দেব। ইউনশি,